পৃথিবীর মানুষ শোনো, যেখানেই সহিহ হাদিস পাবে সেটাই আমার মাযহাব। আমি কারোর দায়িত্ব নিতে পারবো না। আমি কাউকে নামাইতু বলতে শিখাই দেই নাই। আমি ইমাম আবু হানিফা জীবনে নামাজে দাঁড়ায় ইন্নী ওয়াজ্জাহতু বলে যায় নামাজের দোয়া আমি জীবনে পড়ি নাই, ওরা পড়ছে, আমার দোষ কি? আপনারা উঠাউঠি করবেন না, একটু নীরবে বসবেন ইনশাল্লাহ। আমি জীবনে কোনোদিন নামাইতু আনুসাল্লিয়া সালাতে পড়ি নাই। আমি জীবনে কোনোদিন নামাজের পরে সম্মিলিত মুনাজাত করি নাই। আমি জীবনে মানুষের বাড়িতে কুলখানি করে খাই নাই। আমি জীবনে মাজারের কাছে জীবনে 1 মিনিট দাঁড়ায় কোনো কিছু প্রার্থনা করি নাই। আমি জীবনে কোনোদিন টাকনোর নিচে কাপড় পরি নাই। আমি সারাটা জীবন আল্লাহ এবং তার রাসূলকে মানার চেষ্টা করেছি। শেষ পর্যন্ত যখন দেখলাম আমি মানুষ হিসেবে আমার সব মতামত সঠিক হবে সেটা না, ভুলও হতে পারে, আমি সেজন্য লাস্টের কথা বলে গেছিলাম, আমার কথার সাথে নবীর কথা যদি হুবহু না মেলে আমার কথাকে দেওয়ালে ছুঁড়ে মারো, বলছে কথা বলছে। তখন তিনি পার হয়ে যাবে বলে আমরা সুধারণা করি। আর ইমাম বলতেছেন এই জমিনে সবচাইতে সৌভাগ্যবান হলো আহলে হাদিসরা, কারণ তাদের ইমাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া পৃথিবীতে আর কোনো ইমাম নাই। কোন আহলে হাদিসদেরকে যদি বলা হয় তোমার মাযহাব কি, বলবে ইসলাম। তোমার ইমাম কে, বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলতেছে এই আয়াতের দিকে তাকালে এই পৃথিবীতে আহলে হাদিসদের চাইতে ভাগ্যবান পৃথিবীতে আর কেউ হতে পারে না, কারণ তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উঠবে, কারণ মাঝখানে তাদের কোনো ইমাম নাই। আলহামদুলিল্লাহ আছে। আমরা আহলে হাদিস কেন? আমার ভুল গেলে আমার ভাই মুখামুখি বলবে আপনার ভুল গেল, আমিও রাগ না করে ডাইরেক্ট বলবো আমি আমার ভুল সংশোধন করলাম ইনশাআল্লাহ। আর বেদাতিরা দিন যত যায়, বয়স যত বাড়ে, ভুলের পক্ষে আরো দলিল দেয়, ভুল সংশোধন তো বহুদূরের কথা, ঠিক কিনা বলেন? এই দেশের সবচেয়ে বড় নামকরা হুজুর, সবচেয়ে বড় হুজুর মরে গেল, এই হুজুরের কবরে খেজুরের ডাল গাড়ছে, মিথ্যা না সত্য বলেন? কবরে খেজুরের ডাল গাড়বে কেন? চারপাশে 4টা কুল পড়বে কেন? 4টা লাঠি গাড়বে কেন? মিনহা খলাকনাকুম বলে মারামাটি দেবে কেন? নামাইতু বলে সালাত শুরু করবে কেন? নামাইতু নাসুমা গদা বলে রমজানের সিয়ামের নিয়ত করবে কেন? ইফতারের জন্য আলাদা দোয়া বানায়ছে কিনা? রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন, নাজাতের 10 দিন রমজানকে ভাগ করল কে? প্রত্যেকটা কর্মে যেই বিদাত প্রচলন আছে প্রত্যেকেই বলে আমরা মাযহাব মানি, আমাদের ইমাম ইমাম আবু হানিফা। আর আমরা যারা এগুলোকে বর্জন করে আল্লাহর রাসূলের সুন্নাহ মানি, আমাদেরও ইমাম আছে, তার নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বোঝা কি যাচ্ছে কথা? তাহলে আমাদের যারা বলে আমরা মাযহাব মানি না তারা কি মিথ্যুক না সত্যবাদী? কথাই বলে না। যারা আমাদের প্রতি অপবাদ দেয় যে আমরা কোনো মাযহাব মানি না তারা কি মিথ্যুক না সত্যবাদী? মিথ্যুক। আমরা মাযহাব মানি, আমাদের মাযহাবের নাম হলো ইসলাম। আর প্রত্যেকটা ইমাম আমাদের কাছে সম্মানী, তাদের সব ভালো কথাগুলো মেনে নেব। আর যেগুলো ভুল ভ্রান্তি মনে করবো আল্লাহ তারা চেষ্টা করেছে সত্য পর্যন্ত পৌঁছাতে, ভুল ভ্রান্তি তুমি ক্ষমা করে দাও। আর বেদাতিরা বলতেছে কোনো ভুল নাই, সবই তোমরা মেনে নাও। আছে কিনা? আপনার ময়মনসিংহের এরিয়া শেষ হলে জৈনাবাজার গাজীপুরের এরিয়া কিন্তু শুরু, নাকি? এই গাজীপুরের শ্রীপুরে সম্ভবত একটা মুফতি, তার নাম হলো ইসমত আলী আশেকি। এই লোকটা হিল্লা বিবাহর ফতোয়া দিয়ে একটা মহিলাকে 2 ঘন্টার জন্য বিবাহ করে আল্লাহর ঘর মসজিদের সিঁড়ির উপরে সঙ্গম করছে, মিথ্যা না সত্য? আর আহলে হাদিসরা মা বোনদের সালাতের জন্য পরিবেশ করছে মসজিদে, এজন্য বেদাতিরা ফতোয়া দেয় আমরা নাকি মা বোনদের ঘর থেকে বের করে দিছি। নাউজুবিল্লাহ পড়েন। ও হুজুর, আজ পর্যন্ত আমাদের মসজিদে সালাত পড়তে এসে আমাদের কোনো মা বোন লাঞ্ছিত হয়েছে কোনো বাপের বেটা বলতে পারবে না। আর তোমরা মসজিদে আল্লাহর ঘরের সিঁড়ির উপরে নোংরা কাজ করো, যার নাম দিয়েছো হিল্লা বিবাহ। 1450 বছর আগে নবী বলে গিয়েছে হিল্লা বিবাহ মানে হলো ভাড়া করা পাঁঠা। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন আমার সামনে যদি হিল্লা বিবাহকারী অথবা যাকে হিল্লা বিবাহ করা হলো এই 2 জনকে যদি কেউ সামনে আনতে পারো আমি 2টিকে ধরে পিটাবো। এত বড় কঠিন ধমক দেওয়ার পরে আজকের এই 2024-25 সালে এখনো পর্যন্ত মাযহাবে লেখা আছে হিল্লা বিবাহ, সেইটা নিয়েই বেদাতিরা পড়ে আছে কিনা বলেন? নাউজুবিল্লাহ। আল্লাহ। এবার একটি কথা বলি,
আপনাদের ওয়াদা করাবো কিনা সেটা না, আমরা জানি যে আমাদের আহলে হাদিসের যে কোনো আলেম বক্তব্য দিতে আসলে লক্ষ লক্ষ লোক হবে আসে, আমরা কোনোদিন করি না। কেননা সংখ্যার বিবেচনা কোনোদিন সত্যের মাপকাঠি না। এখানে আমি বক্তব্য না দিয়ে যদি একজন বড় ডক্টর, বড় মাদানিও বক্তব্য দিত, দেখতেন 200-300 লোক বসে থাকতেন না। কিন্তু এই জোকার হুজুররা যদি আসতো, সার্কাসের জোকার বেদাতিরা, নামের উপরে মাগরিবের পর গোটা প্যান্ডেলটা ভরে যেত। এই আপনার পাশের জেলায় আছে ফেক মাদানি, ফেক ফেক ধোঁকাবাজ। মদিনার মাদানি না, মদিনা জীবনে গেছে কিনা আল্লাহ জানে। এ হলো ঢাকার মাদানি, নগরের মাদানি। সেই নোংরা মাদানির নামের উপরে লাখ লাখ লোক জড়ো হয়ে যায়, এর নাম হলো কচুরিপানা। ও কাছেই বাড়ি, ঝামেলা। আবার বাসায় যাবো না কিভাবে? চিন্তা করেন এই সমস্ত ধোঁকাবাজদের। আহলে হাদিসরা সফল কেন? আমাদের মধ্যে কোনো ভাঙরি হুজুর নাই, 32 ইঞ্চি কানা হুজুর, তারপরে ছেলে থেকে মেয়ে, মেয়ে থেকে ছেলে 36 ইঞ্চি, কত ধরনের ভাঙরি দি বড়া বেদাতিরে মাঠ। আমাদের মাঠে সব জোকার চলে না, চলে? তা আমাদের সামনে আপনারা লাখ লাখ বসে থাকবেন, সে আশা আমরা ছেড়ে দিয়েছি। কেন? এই জমিনে যদি এখন ভোটাভুটি হয় শায়েক, যে আল্লাহর নবী মাটির তৈরি না নূরের তৈরি, বাংলাদেশে বাতিল জয় হয়ে যাবে, হক পরাজয় হবে। এখানে নূরের তৈরি আল্লাহরা বেশি ভোট পাবে। আপনার এই ব্রাহ্মণবাড়িয়া তাহেরির এলাকা থেকে প্রায় 80% ভোট পায় জয়যুক্ত হবে নূর আল্লাহরা। এখন যদি চট্টগ্রামে ভোট হয়, আল্লাহ কি আরশের উপরে নাকি কলবে? এখানে কলবের লোক বেশি ভোট পাবে, অধিকাংশ ভোট তারা পাবে। জমিনের ফয়সালাই কি চূড়ান্ত? তার মানে বোঝা গেল হক সারা জীবন কঠিন। এই হকের সামনে লাখ লাখ লোক জনগণ খুব একটা আসে না, কিন্তু হ্যামিলিনের বাসিওয়ালার বক্তব্যে লক্ষ লক্ষ লোক জড়ো হয়। তবে এত বড় হুজুর যার নামের উপরে লক্ষ লক্ষ লোক আসে, তার অন্তর কত দুর্বল ইমান দেখেন। এই লোকটার ক্ষমতা নাই বক্তব্যের শেষে যে আমি এই সমাজে প্রচলিত 10টা বেদাতের নাম বলে শেষ করব বক্তব্য। যদি বলে, পরবর্তী মাহফিলের লোকজন হয়ে যাবে 10 আনা 6 আনা। কোনো দিন মুখ দিয়ে সত্য বলবে না, খালি বলবে কি আমরা সবাই এক। ওরে আমার দেওয়ানবাগি আয় রে, আটরশি আয়, জিলাপি আয়, খুরমা আয়, বেদাতি আয়, কবর পূজারি আয়, তাবিজাল আয়, সবাইকে বুকে টেনে নেয়। হক বাতিল মিশানোকে আল্লাহ নিষেধ করেছে, এরা তাই করে। এরা কি করে? ঐক্য করে। এই একটা বোতলের মধ্যে সামান্য একটু সুন্নি ঢুকা দেয়, অল্প একটু সৃষ্টি ভরে, কুসুম দানা কয়েক দানা ধরে নিয়ে আসে, চর্ম নাই, তারপরে একটু আটরশি, তারপরে একটু উজানি, এরপরে একটু গরম সুন্নি ধরে নিয়ে আসে, বিভিন্ন কিছু নিয়ে এসে বোতলে ঝাঁকি দিয়ে কয় আজকে আমরা ঐক্য হয়ে গেলাম। কেন? কারণ ওর ভিতরে যে আহলে হাদিস নাই, ঐক্য তো হবেই। তোমার ইসলামিক ফাউন্ডেশনে তোমার ক্ষমতা থাকলে আমাদের দেশের যে কোনো একজন যোগ্য আহলে হাদিসকে রাখো। তুমি যদি ডক্টর আসাদুল্লাহ গালেব স্যারকে একটু জায়গা করে দিতে, এক ধমকে তোমার পেশাব হয়ে যেত তুমি শয়তানি করতে গেলে। এখন এই বয়সে এমন ধমক দিত, তুমি যদি নাওয়াইতো লিখতে যেতে, এখনই তুমি নাওয়াইতো নাসুমা গদা এই দোয়া যদি লিখে যদি পাবলিশ করতে যেতে, একটা ধমক দিত স্যার, তোমার কাপড় চোপড় শেষ হয়ে যেত। কোন বেদাতি জোকার বসে আছে, এত বলি লজ্জা নাই। এই যে রমজানের ক্যালেন্ডারে কয়দিন পর লিখবে নাওয়াইতো নাসুমা গদা, রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন, নাদাতের 10 দিন লিখে আল্লাহর ঘর মসজিদে ঝুলায় রাখবে। মিথ্যা না সত্য? তাহলে বোঝা গেল সবাই আছে, মিলেমিশে শয়তানি করতেছে। লালনের জায়গার মতো গাঁদা খায় একসঙ্গে। নোয়াখালীর লোকটা গাঁদা খেয়ে চট্টগ্রামের ছেলেটার কাছে দিয়ে দেয়, চট্টগ্রামের ছেলেটা পাবনার ছেলেটার কাছে দিয়ে দিচ্ছে, একসঙ্গে প্রায় 30 জন 20 জন গোল হয়ে গাঁদা টানে, কোনো ঝগড়া হয় না। এটাই হলো সবচেয়ে ভালো ঐক্য। এই বেদাতিদের ঐক্য হলো এইরকম, একটু সর্ষের তেল, একটু পেট্রোল, একটু পাম অয়েল, একটু ডিজেল, একটু কেরোসিন তেল, একটু নারকেলের তেল, সব কিছু মিশায় কয়দা ঐক্য বানা দিলাম। আর কি করবেন? ডিম ভাজি খা। এটা কিসের ঐক্য হলো? এগুলো আলাদা আলাদা করলে তো একটা জাত ছিল, অনেকগুলো জিনিস একসাথে মিশে আরো বেদামি হয়ে গেল। জিন আছে দুনিয়াতে, এটা কি বিশ্বাস করেন? এক সময় তাদের খুব বড় আধিপত্য ছিল, কিন্তু পরবর্তীতে আল্লাহ তাদেরকে একেবারে ফাঁকা জায়গায়, জঙ্গলে তাদেরকে সরায় দিয়েছেন। কোথাও জায়গা হয়েছে টয়লেটে, খায় গোবর হাড়, বহু তাদের বিষয় আছে। তো মানুষ যেমন আল্লাহর সৃষ্টি মাখলুক, জিনও তেমন আল্লাহর একটি স্বাধীন জাতি মাখলুক। এটা বিশ্বাস করেন আপনারা? আমাদের দেশে আধুনিকতার নামে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কিছু যুবকদের আমরা ফেসবুকে বলতে শুনি, আরে এই 2025 সালে এখন কি আর জিন ভূতের গল্প চলে? অবশ্যই ভূতের গল্প চলবে না, কিন্তু জিনের গল্প আল্লাহর কোরআন দ্বারা সাব্যস্ত। আপনি আমার মুখামুখি বসে আছেন, এটা যেমন সত্য, আল্লাহর সৃষ্টির জিন এই দুনিয়াতে আছে, এটাও সত্য। আছে কিনা? তা আমাদের দেশে কিছু কবিরাজ ভেলকিবাজি করে বলে এই তো বোতলে ভরে ফেললাম, এই তো বোতলে ভরে দিছি জিনকে, মাটির নিচে গাড়ি ফেলে। আছে কিনা বলেন?
জি না, আল্লাহ স্বাধীন সৃষ্টি, স্বাধীন প্রাণী, তাদেরকে আপনি বোতলে ভরতে পারবেন না, আগুনে জ্বালিয়ে দিতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্বাধীন করে এই দুনিয়াতে পাঠিয়েছেন, আর মানুষের সঙ্গে যুক্ত করে দিয়ে বলতেছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি বিশেষ করে মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। কিন্তু আমরা কি ইবাদত সবাই করি? সবাই করি না, কিন্তু বানানো তো হয়েছে ইবাদতের জন্য, নেওয়া তো হয়েছে কামলাকে সারাদিনের জন্য, কাঁধে ফাঁকি দিয়েছে, বিড়ি খাইছে আধা ঘন্টা, গোসল করতে গিয়ে 2 ঘন্টা আসে নাই, সকাল 10টায় কাঁধে আসলো, আসরের নামাজের আযান পড়ার সাথে সাথে বাড়ি চলে গেল, এটা ভিন্ন কথা, কিন্তু নেওয়া তো হয়েছিল সারাদিনের জন্য। কি বলেন? এই আল্লাহ তাআলা খলিফা হিসেবে পাঠিয়েছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের আবুল বাশার, আবুন নাস, মানুষের আব্বা, যার মাধ্যমে দুনিয়াতে ধারাবাহিকভাবে আল্লাহ পৃথিবীতে যত নবী পাঠিয়েছেন সব নবীর আব্বা হলো আদম আলাইহিস সালাম। এমনকি নরেন্দ্র মোদীরও আব্বা হলো আদম আলাইহিস সালাম, জানেন কিনা? এই পৃথিবীতে যে কোনো মানুষের আবুন নাস মানে মানুষের আব্বা, এ ব্যাপারে কারোর কোনো দ্বিমত নাই যে আমরা তার মাধ্যমে আল্লাহ আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন। আলহামদুলিল্লাহ। এটা কেন বললাম জানেন? এটা থেকে কিছু কিছু মানুষ অ্যাডভান্টেজ নিতে চায়। কেউ কেউ আমাদের সমাজে ধোকা দিয়ে দেয়, বলে যে এখন বক্তব্য দিবেন ভারতের অমুক জায়গা থেকে আগত পীর সাহেব, যিনি নবীর আওলাদ। কি বলে না বলে, নবীর আওলাদ হিন্দুরাও নবীর আওলাদ, কিন্তু আওলাদ হলে হবে না, এটা কি সু আওলাদ না কু আওলাদ, সেইটা হলো বড় কথা। শুধুমাত্র হকের মাপকাঠিতে, শুধুমাত্র হক বাতিলের লড়াইতে আদম আলাইহিস সালামের নিজের ছেলে পর্যন্ত জয় হয় নাই, এক ছেলে আর এক ছেলেকে মারি ফেলছে। হক বড় কঠিন, হক বাতিলের লড়াই চিরদিন ছিল, আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, কেউ ঠেকাতে পারবে না। তবে অগ্রিম একটা খুশির সংবাদ আছে, শুনবেন নাকি আপনারা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাসালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিন আলাল হক, আমার উম্মতের পরিস্থিতি যত খারাপ হোক না কেন, পাপ করতে করতে যতই পাপে মানুষ ডুবে থাকুক, একটা দল সর্বদা হকের উপরে জমিনে থাকবেই। লা ইয়াদুররুহুম মান খাযালাহুম, তাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না, হাত্তা ইয়াতি আমরুল্লাহ, একেবারে আল্লাহর আদেশ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত তারা এই রকম হকের উপর থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ এই দলের উপরে আমাদের তুমি কবুল কর, আল্লাহুম্মা আমিন। এই দলটাকে আরবিতে নাম বলে ফেরকায়ে নাজিয়া, নাজাত প্রাপ্ত দল। শুনছেন? ওই দলকে আল্লাহ নাজাত দেবেন, বাকি সব কিসের দল? ভ্রান্ত দলাল গোমরাহির দল। দেখেন একটি বিষয় বলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ইস্তেনজা করবেন, ইস্তেনজা পেশাব করবেন, তো মরুভূমি, আশেপাশে তো পানি নাই, পরিস্থিতি কঠিন। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে বলতেছে, আবু হুরায়রা দেখো তো পাথর পাও নাকি? তো পাথর পাও নাকি বলার পর যাচ্ছে, তখন নবী তাকে ডেকে বললেন, দাঁড়াও, গোবর আর হাড্ডি আনো না, পাথরই আনো। তো উনি পাথর নিয়ে আসার পর ইস্তেনজা কমপ্লিট হওয়ার পর নবী বললেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর নবী, আপনি গোবর আর হাড্ডির কথা বললেন কেন? তখন তিনি বললেন, জানো, আপনার সিয়াসি খুব ভালো গোত্রের কিছু জিন আমার কাছে একদিন মসজিদে নববীতে ঢুকে পড়ছে। আমি বসেছিলাম, তো তারা আমার কাছে চলে আসলো, তারা ভালো জিন, এসে আমাকে বলতেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদের রুজির জন্য আল্লাহর কাছে একটু কামনা করে দেন, আমাদের রুজি যাতে আল্লাহ বৃদ্ধি করে দেয়। আর আপনার উম্মতদেরকে বলে দিয়েন তারা যেন গোবর আর হলো হাড়হাড্ডি দিয়ে যেন ইস্তেনজা না করে, এই দুটাই হলো আমাদের খাদ্য। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন যে, আল্লাহ, এই হাড্ডির পাশ দিয়ে যখন জিন যাবে, শুকনা হাড্ডিতে তুমি গোশত দিয়ে ভরে দাও। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন। এজন্য আমরা যখন বিসমিল্লাহ বলে কোনো খাবার খাই, এই হাড়হাড্ডি যখন আমরা ফেলে দেই, এই হাড়হাড্ডিটা কিন্তু জিনের খাদ্য। আর তারা যখন এই হাড়হাড্ডির পাশ দিয়ে যায়, একেবারে সহিহ বুখারীর হাদিস, তখন ওই হাড়হাড্ডিটা পুরোটা মাংসে ভরে দেয়, আল্লাহ তাদের খেতে দেয়। বলুন তো কেন? কারণ ফেরাউনও কোনোদিন আল্লাহর কাছে অভিযোগ করতে পারবে না, আল্লাহ তুমি আমার খাওয়ার কষ্ট দিছাও, কেউ বলতে পারবে না। রুজির ব্যাপারে আল্লাহ পূর্ণ স্বাধীনতা দিয়েছে কিনা বলেন তো দেখি। এই গ্রামের কোনো চাকমা, কোনো হিন্দু, কোনো ব্রাহ্মণ বিচারের মাঠে বলতে পারবেন, আল্লাহ এই বালিগাঁওতে আপনি হাদিউল ইসলাম একজন আলেম মানুষ, এই লোকের মাঠে খালি বৃষ্টি বেশি দিয়েছেন,
এর জমিনে বেশি বৃষ্টি হয়েছে, আর আসমান থেকে যখন বৃষ্টি দিছেন আমি মালায়ন হওয়ার কারণে আমার খেতে পানি কম গেছে, এই অভিযোগ করতে পারবে না। বৃষ্টি হলে স্বাধীনভাবে সবাই পায়। হে আল্লাহ, এই বালিগাঁওতে কোনাবাড়িতে মুসলমানের সংখ্যা বেশি থাকায় আমার মতো 10 জন হিন্দুর জন্য আপনি আমাদের পুকুরে মাছ দেন নাই, আমার বিচার তখন এই কথা বলতে পারবে না। আল্লাহ স্বাধীনভাবে তাদেরকে খাবার খাওয়াচ্ছে দুনিয়াতে, এ ব্যাপারে তারা স্বাধীন। তো এই জিনের ব্যাপারে কেন কথা বললাম দেখেন, জিনরা ডাইরেক্ট নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন যে আমাদের দাবি আপনার উম্মতরা যেন হাড় হাড্ডি খায়, যখন এটা দিয়ে যেন ইস্তেনজা না করে, আর আমাদের জন্য রুজির দোয়া করে দেন। আমার নবী বিরোধিতা না করে ডাইরেক্ট দোয়া করে দিলেন। সুবহানাল্লাহ। এবার আসেন, আমাদের সমাজে বর্তমান জিনে ধরা রোগীর সংখ্যা দিন দিন কমতেছে না বাড়তেছে? কত বাড়তেছে তার হিসাব নাই। যারা রাকি বোঝেন, যারা রুকিয়া করে সেটা এখন ভালোভাবে করুক আর খারাপভাবে করুক। সমাজের তাবিজ কবদালা শিরিক পন্থায়ও আছে। আবার আমাদের আহলে হাদিসের বিশুদ্ধ আকীদা গ্রহণ করা অনেক ভালো ভালো রাকি আছে, যারা মাসনুন জিকির দিয়ে কোরআন হাদিসের তদবির করে কিনা? করে। এখন আপনি 2 গ্রুপের লোকের কাছেই ফোন দিয়ে দেখবেন হাসপাতালের বেড খালি দেয়, এই কবিরাজের কাছে রোগী খালি দেয় না। প্রত্যেকটা দিন বউ শাশুড়ি, ছেলে মেয়ে, প্রেমিক প্রেমিকা, পেটের ব্যথা, মাথা ব্যথা, ডাক্তার রোগ ধরতে পারে না, আচমকা ঘুমের ভিতর উঠে লাফ দিয়ে চিৎকার দেয়, বাচ্চার বিকট কান্না, চোখ মনে হয় বের হয়ে যাচ্ছে, একটু পরে আবার স্বাভাবিক, এমন অবস্থা মনে হচ্ছে তার জীবনে রোগী হয়নি। এরকম চিত্র আছে কিনা এলাকায়? অস্বাভাবিক ব্যাপার আমাদের সমাজে ঘটতেছে। এই ব্যাপারে, জিনের ব্যাপারে একটু কথা বলি, শোনেন। এসব বিষয়ে মানুষ খুব কম বলে, তবে আমি আশাবাদী ইনশাআল্লাহ আপনার কিছু কল্যাণকর কথা আমি বলতে পারবো ইনশাআল্লাহ। কারণ এই মাহফিলে আসার আগে আমাদের আগে থেকে একটা প্ল্যান ছিল যে আমরা গুছিয়ে 2টা কথা বলবো ইনশাআল্লাহ। দেখেন, জিনরা মানুষের জন্য, মুসলমানের জন্য সবচেয়ে ভালো জায়গা মসজিদ ঘর না? মসজিদ ঘর কিনা? আবার এমনি সাধারণ যারা সালাত আদায় করে না তাদের জন্য তাদের নিজের ঘরটা হলো প্রিয়। সারাদিন যেখানেই থাকুক নিজের বাড়িটা হলো তাদের কাছে খুব আপন। তো জিনদের একটা আপন জায়গা আছে, কেউ কি বলতে পারবেন সে তাদের প্রিয় জায়গার নাম কি? টয়লেট। কি নাম? টয়লেট। যদি আপনি বিসমিল্লাহ বলে না যান, যদি আপনি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস বলে যদি টয়লেটে না ঢোকেন, তাহলে আপনি জেনে রাখবেন আপনার ক্ষতি হবেই হবে, আসর হবেই হবে, হতেই পারে, অসম্ভব কিছু না। আপনি যদি স্ত্রী সহবাসের সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা শয়তান থেকে না করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দোয়াটা যদি না পড়েন, জান্নিবু না ওয়া জান্নিবি শাইতানটা যদি না পড়েন মুখ দিয়ে, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে এই সহবাসে শয়তান ডাইরেক্ট জিন শরীক হয়ে যায়। আর ছেলে দাবি করবে কিনা? 2 জনই কয় আমার ছেলে। বাচ্চা ডেলিভারি হওয়ার পর কয় জিনও কয় আমার ছেলে, এটাও কয় আমার ছেলে। সাবধান, বাচ্চারা অস্বাভাবিক আচরণ করে। আবার দেখা গেল বিকট কান্নাকাটি করতেছে, আমাদের সমাজের বাচ্চারা প্রচুর কান্না সহ্য করতে না পেরে কবিরাজের বাড়িতে চলে গেছে নাতিকে কোলে করে নিয়ে। মিথ্যা না সত্য? তখন কবিরাজ মনে করলো সুযোগ তো পাইছি ভেলকিবাদী। কবিরাজ তখন বলতেছে 7 দিন আমার কাছে বিকালবেলা আসরের পর আসবে, এই গাছটা 3 নিঃশ্বাসে পানি ভিজায় খাবে, এই যে বিভিন্ন সুতা বালা নিবে, তারপরে দড়ি টানায় দেয়, তারপর তার বিল আসে 1290 টাকা। কেন 10টা টাকা বাড়া ক না 1250 ক? 90 কিসের? 1002 টাকা। 2 টাকা কি কামে? কয় যে 1000 টাকা নাও, 2 টাকা পরে, কয় 2 টাকা আগে দাও, 1000 বাদ দাও। শয়তানের একটা সূক্ষ্ম কৌশল, মনে রাখবেন। এর চিকিৎসা 1450 বছর আগে নবী বলে গিয়েছেন, কোন বাচ্চা যদি অস্বাভাবিক বমি করে, কোন বাচ্চা যদি অস্বাভাবিক কান্নাকাটি করে, অথচ ছোট একেবারে নাবালক বাচ্চা, তাহলে প্রথমে ধরে রাখবেন এই বাচ্চার মা অথবা তার দাদি মাগরিবের আযানের সময়, সন্ধ্যার সময় বাইরে নিয়ে গেছিল। দুষ্ট জিন চলাফল করে ওই সময়, নয় ছাদে নিয়ে গেছে খোলা জায়গায়, নয় বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করেছে এই বাচ্চাকে নিয়ে, যার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে নিষেধ করেছে। নেওয়া যাবে না, সন্ধ্যার সময় নেওয়া যাবে না। সন্ধ্যা পর্যন্ত মা উঠান ঝাড়ু দিচ্ছে, নামাজ পড়ার টাইম নাই, থাল বাসন মাজতেছে, কত কাজে ব্যস্ত আছে, আর এই নাতিটাকে কোলে করে তার বড় ছেলে দৌড়াদৌড়ি করতেছে বিভিন্ন জায়গায়, আর মা তখন হাঁস আর মুরগি খোঁজে। এই বাচ্চার অসুস্থ হবেই হবে। মনে রাখবেন,
আল্লাহর একটা স্বাধীন সৃষ্টি মানুষ, আল্লাহর একটা স্বাধীন সৃষ্টি হলো জিন। এটাকে স্বীকার করেন কিনা? ওই নাস্তিকের বাচ্চারা স্বীকার করে না, তারা বলে এটা হলো সুপার ন্যাচারাল বিলিভ, এটা হলো অতিরিক্ত আত্মিক দৈবিক বিশ্বাস, এর সঙ্গে বাস্তবতার কোনো মিল নাই। এই 2025 সালে জিনকে বিশ্বাস করব কেন? বলেন না নাউজুবিল্লাহ। অথচ জিন আল্লাহর স্বাধীন সৃষ্টি, এটা বিশ্বাস করেন? এই জিনকে তারা অস্বীকার করে, কারণ তারা বলতেছে যেটা দেখা যায় না সেটা বিশ্বাস করব কিভাবে? আনসিন মানে নাই, সিন মানে যেটা দুই চোখ দিয়ে দেখা যায় সেইটা আমরা দেখব। অথচ অনেক বহু কিছু তারা দুই চোখ দিয়ে দেখে না, এরপরেও তার উপরে তারা একই নামে বিশ্বাস করে। আল্লাহ বলেছেন জান্নাত তোমাদের সামনে আছে, জাহান্নাম তোমাদের সামনে আছে। আমি যদি সন্তুষ্ট হই দেব আমি জান্নাত, আমি যদি অসন্তুষ্ট হই দেব আমি জাহান্নাম। আপনি কি স্বীকার করেন কিনা বলেন? স্বীকার করেন? কিন্তু যারা বেঈমান তারা বলতেছে না, আমরা স্বীকার করি না, আমরা যেটা দেখি না সেটা বিশ্বাস করি না। বলেন নাউজুবিল্লাহ। অথচ জিন সৃষ্টি আল্লাহর মাখলুক। জিনকে আল্লাহ সৃষ্টি করেছে খাঁটি আগুন থেকে। কি থেকে? খাঁটি আগুন থেকে। তাদেরকে আল্লাহ বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে তাদেরকে পাঠিয়ে দিয়েছিল অভিশপ্ত। এর ভিতরে ভালোও আছে মন্দও আছে, তবে অধিকাংশ মানুষের ক্ষতি করে তারা বেশি। যেই কবিরাজ বলল আমি স্বপ্নে গাছ পেয়েছি, স্বপ্নে আমার কাছে জিন হাজির হয়, আমার কাছে 10টা জিন আছে, আমি গোপন কথা বলে দিতে পারি, কোথায় কি এই বাচ্চাটা হারিয়ে গেছে বলে দিতে পারি। ওই জিনের মাধ্যমে কোন জায়গায় সম্পদ আছে, টাকা পড়ে আছে, এইটা বলে ধনী হয়ে যায় না কেন? এগুলো ধোঁকাবাজি। ইউহি বা'দুহুম ইলা বা'দিন যুখরুফাল কাউলি গুরুরা। আল্লাহর ওহির দরজা বন্ধ কোরআনের মাধ্যমে কিয়ামত পর্যন্ত আর ওহি নাজিল হবে না, তবে একটা ওহি সব সময় চালু আছে। এই ওহির নাম হলো শয়তানের ওহি। কিসের ওহি? জিন তাদের কাছে ওহি করে, শয়তান তাদের কাছে ওহি করে পীর ফকিরের কাছে। তখন তারা নিরীহ মুরিদকে নজরবন্দি করে, হাত দেখে দেখে ভাগ্য পরীক্ষা করে। বলেন নাউজুবিল্লাহ। এই ময়মনসিংহের বাইপাসে বিভিন্ন কালারের আংটি, এত মোটা মোটা বালা, বিভিন্ন ধরনের সুতা, আর বিভিন্ন গাছের বাকল, বিভিন্ন মাছের কাঁটা, বিভিন্ন মাদারের সুতা, বিভিন্ন জালের কড়ি, প্রায় 3 বাক্স নিয়ে বসে আছে গত কয়দিন আগেও। বিভিন্ন কিছুর বিভিন্ন ফজিলত বলতেছে। এটা হলো শাহ সুলতানের মাজারের কাঠি, এইটা হলো অমক পীরের খানকার দড়ি, বিভিন্ন কিছু নিয়ে এসে ভেলকিবাদী করতেছে। একটু পরে একটা বোতল বের করে বলে এর ভিতরে যেই গাছ আছে এটা হলো নাগমণির গাছ। এই গাছ যদি বালিশের নিচে কেউ 42 দিন রাখতে পারে, আর সকাল সন্ধ্যা যদি 90 বার 3 নিঃশ্বাসে এই গাছটা খেতে পারে নিয়ম করে ভিদায় ভিদায়, তাহলে 92 নাম্বার দিনে সে একটা সুসংবাদ পাবে। এত কিছু মানুষের করে দিচ্ছে, কিন্তু এখনো সে ময়মনসিংহে সালাপারি বসে এখনো তাবিজ বেঁচে খায়। এ জাতি এখনো বোঝে না যেই হুজুর তাকে ধর্মের ফাঁকি দিচ্ছে, এই হুজুরের পরকাল যে বহু আগে হারায় গেছে, এই জাতি কখনো বুঝতে পারে না। আপনাকে বলে দেই, আমাদের সমাজে যারা কোরআন সুন্নাহ বিরোধী বেদাতি শিরককারী আছে, এরা নিজেই আল্লাহর পক্ষ থেকে একটা গজব, এরা নিজেরাই গজব। কারণ বেদাতির সবচেয়ে বড় শাস্তি, তার কাছে আমার নবীর সুন্নাহটা নিরাপদ না। এর থেকে বড় কষ্টের কি হতে পারে? মাজার পূজারীর সবচেয়ে বড় খারাপ কাজ হলো ওইটা, যার কাছে আমার আল্লাহর তাওহীদটা নিরাপদ না। এই লোকের এর থেকে কপাল খারাপ আর কি হতে পারে? এই সমাজে মনে রাখবেন, আমাদের দেশে কিছু উম্মার আলেম আছে। কিসের আলেম আছে? মানে জনগণের পক্ষের আলেম আছে। বক্তব্য দেওয়ার পূর্বে তদন্ত করে দেখে ওই এলাকায় কি কি খারাপ কাম চলে, ওই ব্যাপারে কথা বলা যাবে না, তাহলে অসুবিধা আছে। আপনাদের মাহফিলটা কি মাজারের পাশে? হ্যাঁ ঠিক আছে, মাজারের ব্যাপারে কোনো কথা বলবো না, ওয়াজ করার কি আর জিনিস নাই? পিতামাতার ফজিলত বলে দিয়ে আসবো। আপনাদের এলাকায় কি সুদ বেশি চলে? হ্যাঁ, তাহলে আমি আর ফিতনা বাজাবো না, আপাতত এই শুক্রবার সুদের ব্যাপার থাক। এটা হলো উম্মার হুজুর। শ্রোতা যেদিকে হুজুর সেদিকে, এটাকে বলা হয় হ্যামিলিনের বাসিওয়ালা। সত্য গোপন করে, অথচ 1450 বছর আগে কোরআন নাজিল হয়েছে। এই সব আয়াত যখন পড়ি, আপনারা যদিও আয়াতটা বোঝেন না, আলেম ওলামার মুখের দিকে তাকাবেন, মনে হচ্ছে আজকের এই দৃশ্য দেখে দেখে সুবহানাল্লাহ। লা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন।
আল্লাহ বলেছেন 1450 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিচ্ছে পবিত্র কোরআনের আয়াত, খবরদার তোমরা সত্য আর মিথ্যা একাকার করে দিও না, হক আর বাতিল এক করে দিও না, খবরদার জেনে শুনে তোমরা সত্যকে গোপন করো না। আজকে আমাদের এই জমিনে এখনো পর্যন্ত সত্য গোপন করার হুজুরের সংখ্যা বেশি না কম? বেশি না কম? তারা আল্লাহর তাওহীদ বিক্রি করে খায়, তারা সুন্নাহ বিক্রি করে, তারা আল্লাহর তাওহীদকে অমান্য করে শিরিক করে, সুন্নাহকে অবজ্ঞা করে বিদআত করে, তবুও তার নাম আমাদের দেশের বড় হুজুর। শোনেন একটি কথা বলি, যেই সমাজের মানুষ এখনো সিদ্ধান্ত নিতে পারে নাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদেরকে মানব কি মানব না, তাদের প্রতি গজব আসবে না, আসবে কাদের প্রতি? আমরা সালাফি মানহাজ অনুসরণ করি, পৃথিবীতে এর থেকে নিরাপদ মানহাজ আল্লাহর মাটির উপরে নাই, যেটা সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে দেখে দেখে আমল করছে। এই মানহাজটা আজকে অধপতিত, পদদলিত করে ফেলেছে বিদাতিরা। এই মানহাজটা ফলো না করে তারা আশারি মাতুরিদি আকীদা মানহাজ ফলো করে, তারা বিভিন্ন ব্যক্তি পূজা করে, আকাবির পূজা করে, কোনোভাবেই আমার নবীর সাহাবীদেরকে তারা মানে না। পারলে সাহাবীদের সমালোচনা করে, সাহাবীদেরকে গালিগালাজ করে, নাউযুবিল্লাহ পড়েন না কেন? অথচ সাহাবীরা হলে আমাদের কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পাওয়ার মেশিন, তাদের মাধ্যমে আমরা তথ্য পেয়েছি আমার রাসূলের ইবাদতের ধরনটা কেমন ছিল। সুবহানাল্লাহ। তাদেরকে খাটো করে নবীকে মূল্যায়ন করা যাবে না, নবীকে খাটো করে আল্লাহকে মূল্যায়ন করা যাবে না। আল্লাহকে অনুসরণ করতে হলে, আল্লাহর কথা মেনে চলতে হলে আমার নবীকে অনুসরণ করতে বাধ্য, আপনি ফরজ। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো প্র্যাকটিক্যাল যদি দুই চোখ দিয়ে দেখতে চান, বুঝতে চান, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের আমল দেখতে হবে কিনা বলেন? এই সাহাবীদের আমল, সালাফিদের মানহাজ আমাদের দেশে অনিরাপদ। এই দেশে সালাফি মানহাজ চলে না, এই শব্দটা নিয়ে বেদাতিরা খেলা করে, আমাদেরকে বিভিন্ন নামে বেনামে ব্যঙ্গ করে কিনা বলেন? অথচ তাদের সব ঠাকুরের বড় ঠাকুরের নাম হলো আব্দুল কাদের জিলানী। গুনিয়াতুত তালিবিন বইতে হাজারো বছর আগে তিনি তার কলম দিয়ে লিখে গিয়েছেন, বইটা যদি সত্যি তার হয়, তিনি বলেছেন বিদাতি চিনার একটা আলামত আছে, যেই যুগে যারা আহলে হাদিসকে নামে বেনামে ব্যঙ্গ করে তারাই হলো বেদাতি, তারাই হলো বেদাতি। এই কথাগুলো এখন আর চলে না সমাজে, এগুলো ঢেকে ফেলেছে এই বেদাতিরা। অথচ বিভিন্ন বড় বড় মানুষের নামে তারা রামায়ণের মতো কিচ্ছা নোংরা বই নিয়ে আমাদের দেশের মাঠটা তারা পূর্ণ করে ফেলেছে, ঠিক নাকি বলেন? সাবধান, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানা কোনো নফল না, এটা ফরজ। তাকে অমান্য করলে সে মুসলিম আর থাকতে পারে না। আপনার কি মনে পড়ে না, যেই দিন ফ্রান্সের প্রধানমন্ত্রী ম্যাক্রো তিনি সরাসরি নিজের হাত দিয়ে কিন্তু আমার নবীর ব্যঙ্গ আঁকায় নাই, তার রাষ্ট্রে একজন আঁকায়ছে, সে বিরোধিতা করে নাই, এটা প্রমাণ হয় যে তিনি সমর্থন করেছে, ঠিক কিনা? এই পাপের কারণে সারা পৃথিবীর 250 কোটি মুসলমানের কলিজায় আঘাত লাগলো। আমরা তাদের পণ্য বয়কট করলাম না কিছুদিন আগে? মসজিদের নামাজ শেষ করার পর ব্যানার নিয়ে রাস্তায় বের হয়েছিলাম না? এই নাস্তিকের বিচার চাই বলছিলাম কিনা বলেন? 7 দিনও লাগে নাই, 6 দিন পরে নারীতে টান পড়ে গেছে, তখন বুঝতে পারলো বাপরে বাপের মুসলমানের পাওয়ার রে। জীবনে নবীকে 2 চোখ দিয়ে দেখে নাই, নবীর কথা আর যাই হোক না কেন তার কলিজায় আঘাত দিলে 250 কোটি মুসলমান নড়াচড়া করে ওঠে। 6 দিন পরে তিনি লাইভ এসে বললেন, ইসলাম ধর্মের নবী মুহাম্মদকে নিয়ে ব্যঙ্গ করা আমার ঠিক হয় নাই, আমি চিত্রটা নামায় ফেলতেছি। আরো যদি 100 বছর হায়াত পায় এই কাফের, আমাদের ধারণা আমার নবীর চিত্র তো দূরের কথা, আমার নবীর হাত দেবে না কোনোদিন আর জীবনে এই জায়গা। সে বুঝে গেছে এই নবীর ব্যাপারে কথা বললে 250 কোটি মুসলমানের কলিজা আঘাত লাগে। লাগে না আপনাদের? লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। ভিতরে একটা সাউন্ড বাড়া দাও, ভিতরে আমাদের কানে যেটা আসতেছে একটু মোটা করে দাও। কথা বোঝা যাচ্ছে? আমরা কষ্ট পেয়ে রাস্তায় বের হয়েছিলাম যে ফ্রান্সের ম্যাক্রো আমার নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র আঁকালো কেন? পণ্য বয়কট করতেছিলাম, কোটি কোটি টাকার পণ্য সুপার শপ থেকে সুন্দর করে বের করে ফেলায় দিচ্ছে, ফ্রান্সের পণ্য আমরা বয়কট করব না, মানে ফেলে দেব, রাখবো না কাছে। এটা প্রমাণ করে মুসলমান তার নবীকে ভালোবাসে। সত্যি যদি ভালোবাসেন, তাহলে যেই দিন আপনার মসজিদের ইমাম আমার নবীকে বড় করতে গিয়ে তার নামে মিথ্যা হাদিস বলেছিল জুমার খুতবায়, সেদিনই হাত উঁচু করে বলার দরকার ছিল, হুজুর আপনি হলেন আমাদের এলাকার সবচেয়ে সম্মানী মানুষ, আজ 30টা বছর ইমামতি করতেছেন, এই মুহূর্তে আপনার নামে জাহান্নামে একটা ঘর তৈরি হয়ে গেল, এই ঘরটা আমরা ভেঙে দেব, আপনি এখনই তওবা পড়েন, এটা আমার ভুল হয়েছে, এই হাদিসটা সহিহ না, আমরা তাছাড়া আপনাকে ছাড়ব না।
মানুষ যদি এভাবে জবাবদিহিতার আওতায় আনতেন, তাহলে এই সমাজে এত জাল হাদিস বুনতো না। সমাজে এই 2025 সালে এখনো পর্যন্ত বক্তা মানুষের সামনে ঠান্ডা মাথায় বলতেছে, আমার নবীর নামের ওসিলায় আদম নবী ক্ষমা পাইছে। এই 2025 সালে এখনো বক্তব্য হচ্ছে, আমার নবী হলো সেই নবী যেই নবীকে আল্লাহ ওই যে ময়ূরের আকৃতিতে 70,000 বছর রাখছিল। এভাবে ভেলকিবাদী করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর না মাটি, এটা নিয়ে ঝগড়া করে। অথচ তারা জানে না, মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা দেয় সেটা গ্রহণ করো, তিনি যা থেকে নিষেধ করে তা থেকে বিরত থাকো। এটাই হলো ঈমানের সবচেয়ে দামি কথা। বনী ইসরাঈলদের কথা মনে আছে আপনাদের? আছে নাকি? না, তা তো তখন ছিলেন না। তারা বলতো, হে মুসা, তোমার কথা খুব ভালো, তবে মানবো না। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বলতেন, সামি'না ওয়া আতা'না। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যা বলো তোমার কথা নির্দ্বিধায় মেনে নেব, কারণ তোমাকে মানাটাই হলো ঈমান। সুবহানাল্লাহ। আমরা হলো উম্মতে মুহাম্মাদি। আমাদের সবচেয়ে সম্মান বৃদ্ধি করার এটাই হলো উপায়। আমার নবী যেটা বলে সেটা মেনে নেব। নিবেন ইনশাআল্লাহ? আপনার নবী জীবনে কয় খিলি পান খেয়েছে জর্দা দিয়ে, আপনি বলেন আমাকে, শুনি আমি। এবার কিন্তু আপনাকে আমি সিরিয়ালে এক এক করে ধরবো। এই দুনিয়ার শ্রেষ্ঠ দামি মানুষ হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার থেকে বেশি কোরআন বুঝেছেন, আল্লাহর জমিনে কোনোদিন আসবে না। এই মানুষটা জীবনে তাবিদের ব্যবসা করেছেন কয়দিন, আপনাকে আমি বলি, বলেন। সত্যি যদি কোরআনের আয়াত কেটে কেটে লিখে লিখে তাবিজের গলায় দিয়ে দিয়ে বাচ্চাদের গলায় দিলে যদি কল্যাণ হয়, এই কল্যাণের খবর সবচেয়ে বেশি জানার কথা আল্লাহর এই জমিনে যিনি, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনে কোনোদিন বলে নাই যে, হে সাহাবী, তোমার ঠান্ডা লাগছে কেন, তোমার কষ্ট হচ্ছে, তোমার অস্বাভাবিক চিৎকার হচ্ছে, তোমার বাচ্চা কান্নাকাটি করে কেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবিজ লিখে দেব। এ কাজ করছে নাকি জীবনে? তাহলে আমাদের সমাজে এই চিত্র আছে কিনা বলেন? আমার নবী কবে বলেছে, হে আমার সাহাবীরা, এই জানাজার পরে তোমরা থাকবে, আমি ইমামতি করে জানাজা শেষ করার পরে তোমরা যাবে না, তোমাদের নিয়ে আমি একটা মুনাজাত দেব। কবে বলছে বলেন? হে আমার সাহাবীরা, দাঁড়াও, এই মাইয়্যিত দাফন করার 3 দিন পরে জুমার নামাজের দিন অথবা বাদ জোহর এই মাইয়্যিতের বাড়িতে কুলখানি হবে, এমন কোনো কথা নবী বলে গেছেন কিনা বলেন আমাকে? বলেছেন? আমার নবী জীবনে কখনো কোনোদিন বলেছেন অমুক মাজারে টাকা দান করো, মরা মানুষের কবরে দান করো, এমন কোনো কথা বলে গেছেন কিনা বলেন? এতগুলো আদেশ আমরা অমান্য করে তবু আমরা নিজেদেরকে নাম দিয়েছি হলো সুন্নি। কি নাম দিয়েছি বলেন? আর আমাদের এই দেশে এত সুন্দর এই নামটা যারা ব্যবহার করে তারা সবচেয়ে বেশি সুন্নাহ হত্যাকারী। সুন্নি আমাদের দেশে যারা, তারা অধিকাংশ হলে অমুসলিম। আপনি রাগ করবেন না, কথা ক্লিয়ার। এখন তাদেরকে যদি বলেন, বলো তো নবীকে, কয় যে আল্লাহর নূরের তৈরি, নাউজুবিল্লাহ। বলো তো আল্লাহ কোথায়, কয় যে আল্লাহ হলো কলবে। বলো তো নবী কি, কয় যে হাজির নাজির। বলো তো গায়েবের মালিক কে, কয় যে আল্লাহ আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই 4টা আকীদা যদি কারোর ভিতর থাকে, আপনি সত্যি করে বলেন তো সে কি আর মুসলমান থাকে কিনা? জি না, এটা হিন্দুয়ানি আকীদা, যেটা নরে চরে সবই ভগবান। গুনতে গুনতে দেখা গেল গুনে হিসাব করা যায় না, তখন একটা এভারেজ হিসাব করলো, কয় 33 কোটি দেবতা। স্বামীকে তারা দেবতা মনে করে, ভগবান মনে করে। গরুর গোবর পর্যন্ত তাদের কাছ থেকে ছাড়া পায় না, গোবর খায়, গরুর চুনা খায়, যা কিছু নড়াচড়া করে সবই হলো একটা করে ভগবান। যা নড়ে না সেটাও ভগবান। একটা আকৃতি দিয়ে তার কাছে নারকেল ফাটায় কিছু চায় কিনা? এটা হলো তাদের আকীদা। আর বায়েজিদ বোস্তামির আকীদা বলতেছে আরো খারাপ। বায়েজিদ বোস্তামিকে যদি বলা হতো যে বাড়িতে কি আছে কেউ, কয় যে বাড়িতে খালি আল্লাহ ছাড়া কেউ নাই, তার মানে উনি আল্লাহ, নাউজুবিল্লাহ। সারাটা জীবন গবেষণা করলো, এই সুন্নিদের জন্য গবেষণা করে গেছেন তিনি। গবেষণা করে শেষ পর্যন্ত বলেছিলেন, তলাবতুল্লাহ সিত্তিনা সানা ফাইদা আনা হুয়া। আমি বায়েজিদ বোস্তামি, আমি 60টা বছর আমি গবেষণা করলাম মারিফতের সাগরে ডুবে, আল্লাহ আছে কোন জায়গায়, আল্লাহকে ধরে ফেলবো। শেষ পর্যন্ত তদন্ত করতে করতে দেখলাম ফাইদা আনা হুয়া, আমি নিজেই তো আল্লাহ, আমি খুঁজতে গেলাম কি কামে ফাঁকে। এত বড় খারাপ আকীদা যাদের, এই সমস্ত মানুষ হলে আমাদের দেশের বড় বড় মানুষদের কাছে দামি প্রিয়, একেবারে শিক্ষার বইতে পর্যন্ত তাদের নাম জাগা হয়।
ইমাম বুখারীর নাম খুঁজলে বেশিবার পাওয়া যায় না তার জীবনী, কিতাব ছাড়া এক্সট্রা তার বর্ণনা খুব একটা বেশি করে না হুজুররা। নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর মতো জগৎ বিখ্যাত সমসাময়িক এত বড় বিদ্বান জমিনে ছিল না, এই মানুষটার নাম নিয়ে কোনো কিতাবে আলাদা করে আমাদের পাঠ্য বইতে জায়গা দেয় না। শেখ বিন বাজ, শেখ সালেহ আল উসাইমিন, সালেহ আল ফাউজান, বিশ্ববিখ্যাত বড় বড় বিদ্বান যারা এখনো জীবিত আছে, মারা গেছে, এই সমস্ত মানুষদের নাম আমাদের পাঠ্যপুস্তকে জায়গা হয় না। আমাদের পাঠ্যপুস্তকের জায়গা হয় জৈনপুরের পীরের নাম, চিশতিয়া তরিকার পীরের নাম, নকশবন্দিয়া তরিকার পীরের নাম। আমার ডানে বামে দুইজনের দিকে তাকাবেন, তিনজনের দিকে যারা আলেম তারা জানে আমরা যখন কামেলে পড়েছি, ফাজিলে পড়েছি, আলেমে পড়েছি, দাখিলে পড়েছি, ইতিহাসে এই সমস্ত পীর ফকিরের নামটা দিয়ে বইটা ভরে রাখছিল। ইতিহাস, ইসলামের ইতিহাসে লেখা, তারা নাকি আমাদের দেশে টুপি নিয়ে আসছে, নাউজুবিল্লাহ পড়েন, তারা নাকি আমাদের দেশে ইসলাম নিয়ে আসছে। তাই আমরা বলেছিলাম তুফাজ্জল বৈরাগী যদি মুফাসসিরে কোরআন হয় তাহলে আমাদের শায়েখ আমানুল্লাহ বিন ইসমাইল মাদানী হাফিজাহুল্লাহ একটা কথা বলছিল অনেক দিন আগে, বলছিল যেদিন থেকে আমরা দেখলাম যে শিরক প্রচারকারী, কবর পূজারী, একেবারে লিটন দেওয়ান চিশতির মরার আগেও আংটি বিক্রি করে মরেছে, ডাইরেক্ট একেবারে মাজারের দিকে মানুষকে ডাকতো, এমন লোকের নামের আগে যেদিন লেখা ছিল তাফসির কারক মুফাসসিরে কোরআন, আমাদের শায়েখ আমানুল্লাহ বিন ইসমাইল মাদানী বলছিল ওই দিন থেকে আমরা বুঝেছি তাফসিরের হাড়িতে কুত্তায় মুখ দেছে। কত তো ঠিকই, এরকম লোকের নামের আগে তাফসির কারক মানে এ কয়টা কি? তা আমাদের বড় দুঃখ লাগে, সত্যি যদি ইসলাম নিয়ে আসে আমাদের এই দেশে পীর ফকিররা, ওই ইসলাম আমাদের দরকার নাই, আমাদের দরকার হলো ওহির ইসলাম। কিসের ইসলাম? ওহির ইসলাম। পীর হয়তো টুপি নিয়ে আসছে, সাথে করে কিছু তাবিজও নিয়ে আইছিল। পীর হয়তো মানুষকে নামাজের দাওয়াত দিয়েছে, পাশাপাশি বলেছে নামাজ পড়ার সময় পীর সাহেবের ধ্যান আর খেয়াল তুমি ভিতরে রাখো, তার মানে পড়েও যা না পড়েও তাই। হয়তো পীর বলেছে তুমি দাড়িটা লম্বা করো, লম্বা করার পর পর বলতো চোখ বন্ধ করে মাগরিবের পর তুমি তোমার পীর সাহেবকে হাজির নাজির বলে লা ইলাহা বলে আস্তে করে টান দি, ইল্লাল্লাহ বলে বাম দুধের 2 আঙ্গুল নিচে কুক করে টান দিবে। হয়তো পীর সাহেব আমাদের দেশে জুব্বা নিয়ে আসছে, কথা হতে পারে, তবে জুব্বা নিয়ে এসে শবে বরাতের মতো পালনীয় একটা বেদাত ঢোকা দিয়ে চলে গেছে। হয়তো পীর সাহেব এই এলাকায় এসে মাঝে মধ্যে মানুষকে কিছু নসিহত করেছে, তবে যাওয়ার সময় লক্ষ লক্ষ টাকার তাবিজ বিক্রি করে ধর্ম বেঁচে চলে গেছে। ওই ইসলাম আমাদের দরকার নাই, আমাদের দরকার হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিতে চলা মুসলিম ইনশাআল্লাহ। এই সমাজে এত শিরক আনছে কে এত বিদআত এনেছে? ডক্টর জাকির নায়েকের বক্তব্য শোনার পরে হিন্দুদের পরিবর্তন চিন্তা সব পাল্টে গেল। বাপরে বাপ, ইসলামকে আমরা এতদিন মনে করছি কি, আর উনি বললটা কি? আমরা মনে করতাম ইসলাম মানে হলো আজমির শরীফে চাদর দেওয়া, লাল গেলাপ দেওয়া। আমরা মনে করেছিলাম আমরা একটা আকৃতি দিয়ে পূজা করি, আর মুসলমান আর আমরা তো একই, ওরা মাটির নিচে গাড়ি পূজা করে, একই তো কথা। আমরা মনে করেছিলাম বিপদে পড়লে দুর্গার সামনে, সরস্বতীর সামনে, ভগবতীর সামনে, কালীর সামনে গিয়ে নারকেল ফাটাতে হয়, আর মুসলমান বিপদে পড়লে আজমিরে গিয়ে চাদর ছড়াবে, খিচুড়ি খাবে, আর এইভাবে দাঁড়িয়ে থাকবে, হু হু করবে। আমরা মনে করেছিলাম এটাই মনে হয় তাদের ধর্ম। কিন্তু ডক্টর জাকির নায়েক প্রমাণ করলো গোটা ইসলামটা চলবে একজনের কথায়, তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আগে তারা বুঝতে পারেনি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দামি। তার আগে তারা সহজে জানতে পারে নাই যে তাদের কিতাবে পর্যন্ত আমার নবীর প্রশংসা করা আছে হিন্দু ধর্মে। সুবহানাল্লাহ। তারা জীবনে কোনোদিন কল্পনা করতে পারে নাই যে আল্লাহর কোনো শরীক নাই, এমন কথা তাদের কিতাবেই আছে, বেদে আছে, জীবনে তারা মাথায় নেয় নাই। লক্ষ লক্ষ ঠাকুর প্রায় বিষ খেয়ে মরে যাওয়ার উপক্রম হয়ে গেছে যখন তিনি বক্তব্য শুরু করেছে। আমাদের দেশে তাফসির হচ্ছে, বলতেছে যে আমি আজকে আপনাদেরকে সূরা ইখলাসের তাফসির শোনাবো 2 ঘন্টা সময় নিয়ে। লোকজন বলল মাশাআল্লাহ, আমরা আজকে তাফসির শুনবো। হুজুর বলতেছে কুল হু আল্লাহু আহাদ, বলো সে আল্লাহ এক। সে আল্লাহ কে?
যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবুয়তি দিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে, যিনি হলো ফাতেমার আব্বা, ফাতেমা কে, যিনি হলো হাসান হোসাইনের নানা, হাসান হোসাইন কে, যারা কারবালার ময়দানে শহীদ হয়েছে বলে কারবালার ঘটনা টানতেছে। খান কি করবেন করেন। এখন সভাপতি আধা ঘন্টা পরে এসে করছে কি ব্যাপার, আমি তো কেবল আপনাকে রাখি গেলাম কুল হু আল্লাহু আহাদ, আপনি কারবালায় ঢুকলেন কোন সময়? এটা তো আমার নবীর মরার 50 বছর পরের ঘটনা, এটা তো হালাল হারামের কিছু না, এটা তো ইবাদতের পালনীয় কিছু না। তবে আমাদের কলিজায় ব্যথা লাগছে, ঘটনাটা 10ই মুহররম মিলে গেছে, এটা একটা ইতিহাস, এটা ইতিহাস মানুষ বিকৃতও করে। তবে আমরা নবীর নাতিকে কলিজার টুকরা, কলিজার অন্তর থেকে ভালোবাসি, কারণ নবী পরিবার শুধু না, তারা জান্নাতে যাবে, তারা নবীর সাহাবী। তাই বলে সেই কারণে আমি ওয়াজ করব 3 ঘন্টা মিথ্যা কথা বলে তাদের প্রতি অপবাদ দেব, তাদের নাম নিয়ে রোজা রাখবো, এমন কোনো ইবাদত এই পৃথিবীতে হতে পারে না। কারণ তার নানা মরে যখন গেছে, ওহিও চলে গেছে তার সাথে, তাহলে এই কারবালার রোজাটা ডেলিভারি দিল কিনা? এইটুক বুঝ আসলো না আমাদের হুজুরদের। 10ই মুহররমের সাথে কারবালার কোনো সম্পর্ক নাই। এটা হলো সেই মুসা নবীর টাইমের ঘটনা, যখন ফেরাউনকে আল্লাহ ডুবায় মারল, মুসা নবীকে আল্লাহ মুক্তি দিল, ওই খুশিতে ইহুদিরা রোজা রাখলো। আমার নবী মক্কা থেকে মদিনায় গেল, যায় কিছুদিন বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়ে, তখন ইহুদিরা বলে, এই যাও, খবরদার মুহাম্মদের সাথে আর বিয়াদবি করো না, ও তো আমাদের ইহুদি ধর্মের লোক, দেখো তো আমাদের দিকে তো নামাজ পড়ে, কাবার দিকে তো পড়ে না, আমাদেরই লোক, খালি খালি তোমরা বিরোধিতা করলে। হতে পারে আমার রবের একটা কৌশল ছিল, মক্কা থেকে মদিনায় আসার পরে আমার নবী বেশ কয়েক মাস বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়েছে। কথা বুঝতেছেন না মনে হয়? নামাজের একটা পর্যায়ে নবী বললেন, আল্লাহ বললেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। হে নবী, আমি দেখতেছি আপনি খালি আকাশের দিকে তাকাচ্ছেন। হাত বেঁধে আকাশের দিকে তাকাইছিল নাকি বলেন? না না, ওই তাকানোর কথা বলা হয় নাই। তার মানে তার খেয়ালটা ছিল উপরের দিকে। আল্লাহ, আপনার কোনো ফয়সালা আসে কিনা, আমি মুখটা ঘুরে কাবার দিকে দিয়ে দেব। অনেক কথা, কিন্তু ইহুদিরা এখানে ধোঁকা খেয়ে গেছে। যেই আমার নবী বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়ে, তখন ইহুদিরা বলা বলি করলো, খালি খালি তোমরা মুহাম্মদকে গালি দাও, এটা আমাদের ইহুদি, এটা আমাদের মতো করেই ওই দিক নামাজ পড়তেছে। যেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনটা চাইলো, হে রব, আমি সেখানে সেজদা দিতে চাই যেই দিকে তাকায়, যেই ঘরে সেজদা দিলে 1 লক্ষ সেজদার নাকি, সুবহানাল্লাহ। আমি কাবার দিকে পড়তে চাই, এটা আমার মনের তামান্না গো আল্লাহ, আপনি কবুল করে নেন। আল্লাহ বললেন, বাকি নামাজটা মুখটা ঘোরায় আপনি কিবলার দিকে দিয়ে দেন। তবে জেনে রাখেন, একটু পরে ইহুদি খ্রিস্টান এত খারাপ, আপনাকে নিয়ে ব্যঙ্গ করবে, বলবে যে মুহাম্মদ কয়দিন আগে পূর্ব দিক পড়লো, এখন আবার পশ্চিমে ঘুরলো কি কামে। আপনাকে আমি অগ্রিম একটা যুক্তি এবং প্রশ্নের জবাব শেখায় দেই, আপনি তখন তাদের বলে দিয়েন, লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব। হে কাফেররা, পূর্বও যে আল্লাহর, পশ্চিমও সে আল্লাহর, তোর সমস্যা কি? জবান বন্ধ। তো আমার যেটা যুক্তি সেটা আমি প্রথমে আপনাকে বলি, যে কথা বলতেছিলাম, ইহুদিরা আমাদের জানি দুশ্মন, আমাদের মানি দুশ্মন। মিথ্যা না সত্য? মিথ্যা। কি বলেন আপনি? সারা পৃথিবীর 3 কোটি ইহুদির জ্বালায় 250 কোটি মুসলমান বিপদে। সারা পৃথিবীর সমস্ত ইহুদি যদি এক জায়গা করেন, 4 কোটিও হবে না, 3 কোটি হবে। গুগলে এখনই লেখেন, এই 3 কোটি ইহুদি যে পরিকল্পনা করেছে আজকে থেকে 50 বছর আগে, আজকে সেটা বাস্তবায়ন হচ্ছে। এই ইহুদির মনে বড় স্বাদ, এই ময়মনসিংহের হালুয়া ঘাটের যুবক ছেলে পেলে কবে আমাদের মতো করে চুল কাটবে, এখন তো তাই কাটে। সেলুনে গিয়ে বসে দেখে, ডান পাশে 20 জনের সিরিয়াল, বাম পাশে 20 জনের সিরিয়াল, এ পাশে আছে নায়ক নায়িকা, এ পাশে আছে খেলোয়াড়, সবাই ইহুদি খ্রিস্টান। তখন বলতেছে, আমার ডান পাশের চুলটা লাল বানা দাও, বাম পাশের চুলটা ঘোড়ার লেজ বানা দাও। নাই মনে হয় আপনার এলাকায়? না, কি জোরে করলেন আছে, আসলে নাকি এরকম রোগী আছে? তারপরে বলতেছে, শোনো, যেভাবে মন চায় চুল কাটো না, আমার সামনের চুলগুলো খাটো করে দাও, পিছনে নেজারি বাইর করে দিয়ে দাও, বড় করে রেখে দাও। তার মানে তার মাথার ভিতরে ঘুরতেছে তার কোনো একটা প্লেয়ারের ঘটনা, ওই প্লেয়ারের মতো চুল কাটাবো। তবে ওই প্লেয়ারের তথ্য নিতে খবর পাওয়া গেল সে হলে ইহুদি খ্রিস্টান। তুমি মোনাজাত করলে কি কামে উপরে যায় না? তুমি বোঝো না?
তোমার মেয়ের বয়স প্রায় 22 থেকে 25 বছর, বিবাহধারী মেয়ে। এত বড় মেয়ে ছেলে মানুষের প্যান্ট শার্ট পরে রাস্তায় ঘোরে, তুমি মোনাজাত করলে সামিয়ানাই তো পার হয় না, সাত আসমানে তো দূরের কথা। তোমার লজ্জা করা উচিত। তোমার ছেলের কানের তা আছে, কানের দুল আছে, অথচ এটা মেয়েদের জন্য খাস। তোমার ছেলে কানের দুল নিয়ে রাস্তায় ঘুরে মেয়ে মানুষের মতো, তুমি জীবনে খোঁজ নিলে না। তুমি খালি মনে করতেছো মোনাজাত করে যায় না কেউ পড়ে। এত সহজ নয়। সকালবেলা 1000 বার ইল্লাল্লাহ, আর মাগরিবের পর 10,000 বার জিকির করলাম, আর আল্লাহকে সন্তুষ্ট করলাম। জি না, আল্লাহকে সন্তুষ্ট করতে মাধ্যমে একটা আমলে সলে করতে হবে। আল্লাহর সব কথা মেনে নিতে হবে, রাসূলের সব কথা মেনে নিতে হবে, তাদের বিরোধিতা করা যাবে না। তখন আপনি আপনার কল্যাণ পাবেন ইনশাআল্লাহ। আপনি কি মনে করেন বিচারের মাঠে ফিরাউন পর্যন্ত অভিযোগ করতে পারবেন আল্লাহ আমার দোষটা কি? আপনি মুসাকে বড় সম্মান দিবেন আর আমাকে কাফের বানাবেন, এটা তো আপনার আগেরই প্ল্যান আছে। আমার দোষটা কি এটা বলে টিকতে পারবে না, কারণ তখন বলা হবে, হে ফেরাউন রে, এই দুনিয়ার সবচাইতে নোংরা, সবচাইতে খারাপ মানুষের প্রথম সিরিয়ালে তুই। এত বড় খারাপ মানুষকে আমি দূরে সরায় না দিয়ে আমি আমার মুসাকে কতবার তোর বাড়িতে পাঠালাম দাওয়াত দিয়ে, যাতে তুই ভালো হোস। দাওয়াত দেয় নাই মনে হয় নাকি? দেশে যেই দাওয়াত নিয়ে গিয়েছে তখন সে বলেছে, আনা রব্বুকুমুল আলা, তোমার আল্লাহকে বলে দিও তোমার আল্লাহ হলো ছোট আল্লাহ, আমি নিচে হলো বড় আল্লাহ। এত বড় স্বৈরাচার, তার বিচার আল্লাহ এমন ভাবে করেছে, ফাংজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন বিবাদানিকালি তাকুনা লিমান খালফাকা আয়া। সারা পৃথিবীর মানুষের কাছে আল্লাহ তার লাশটাকে রেখে, অখ্যাত রেখে আল্লাহ তাকে নিদর্শন স্বরূপ দেখাচ্ছেন। যদিও ইদানিং আমাদের বেশ কিছু ভালো বিদ্বান আলেমদের ভিতরে, আমাদের আহলে হাদিস আলেমদের ভিতরেও বিষয়টা একটু দ্বন্দ্ব, যদি এটা আকীদা সংক্রান্ত না, হালাল হারামের কিছু না, যে এখন আমরা যাকে ফেরাউনের লাশ মনে করি আসলেই এটা ফেরাউনের লাশ কি না, এ ব্যাপারে পক্ষে বিপক্ষে ইউটিউবে আছে বক্তব্য, দেখছেন আপনারা। যদি না হয় তাতে আমার সমস্যা কি? আমাদের তো অসুবিধা নেই। একটা আয়াতের বুঝ, আমাদের একজন আলেম বলতেছে, একদল ভালো আলেম বলতেছে এটা বানী ইসরাইলদের জন্য শিক্ষা স্বরূপ আল্লাহ তাদের সময়ে অখ্যাত রাখছিলেন। আবার আরেক দল বলতেছে না, কিয়ামত পর্যন্ত তাকে তার লাশটা অখ্যাত রেখে সমস্ত জালেমদেরকে আল্লাহ দুই চোখ দিয়ে দেখায় নেবেন। আমরা দুইটা মান্যতকেই আমরা শ্রদ্ধা করি, কি বলেন? সর্বোপরি আল্লাহ তার লাশকে যে অক্ষত রেখেছিলেন এই ব্যাপারে কোনো মুহাদ্দিস দ্বিমত করে নাই। একটা লাশ এখন পানিতে ফেলে দেন, 3 দিন পরে দেখবেন যে ফুলে ফেপে ব্লাস্ট হয়ে গেছে, তার আশপাশ দিয়ে যাওয়া যায় না। দুনিয়ার কোনো মেডিসিন দিয়ে তাকে আধা ঘন্টা টিকাতে পারবেন না। আশেপাশে বুঝবে মানুষ পচার গন্ধ কত কঠিন, অথচ আল্লাহ তাকে শত শত হাজারো বছর অখ্যাত রেখেছে, কোনো মেডিসিন পর্যন্ত লাগে না। এখন আমার তথ্য ভুল হতে পারে, আমি জানি না, তবে আমি একটা তথ্য সূত্রে দেখলাম যে মিশরের এই মিউজিয়ামের, এই জাদুঘরের অন্যান্য যে সমস্ত প্রাণীর তারা রাখছে মরা, তাকে নাকি নিয়মিত সকাল বিকাল বিভিন্ন আপনার করতে হয়, স্প্রে করতে হয়, বিভিন্ন মেডিসিন দিতে হয়, অনেক কিছু দিয়ে তরতাজা রাখতে হয়। কিন্তু ফেরাউনের লাশে নাকি এগুলো কিছু দিতে হয় না, যেভাবে পাইছিল সেভাবেই আছে। আল্লাহ ভালো জানে, তবে আল্লাহ রাখতে পারেন কিনা। একটা লাশ এখন মাটি দিয়ে আসবেন, 15 দিন পরে সেই লাশ কোথায় চলে গেছে, শিয়াল নিয়ে গেছে, মাটি দেবে চলে গেছে, তার প্রতি আরেকটা কবর হচ্ছে, অথচ তার লাশটা আল্লাহ অখ্যাত রেখেছেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। শিক্ষা নিল না, করোনা আসলো, চোখের সামনে কত মানুষ মরে গেল, এর জাতি বিন্দু মাত্র পরিবর্তন আসে নাই। এরা বানী ইসরাইলের মতো মুনাফিক। 3টা বছর মাকে দেখে না ছেলে, 5টা বছর স্ত্রী সন্তানের মুখটা দেখে না, মাঝে মধ্যে খালি একটু কলে কথা হয়। সেই সন্তান যখন দেশে আসলো 2020 সালে, তাকে হোম কোয়ারেন্টাইনে রাখা হলো 21 দিন, তার সঙ্গে তার ছেলে মেয়ের দেখা দেওয়া গেল না, তার সঙ্গে কেউ হাত মিলায় না। সবাই বলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে দাও, অমুক জায়গায় হোম কোয়ারেন্টাইনে রাখো, কারণ ওর যদি করোনা হয় তো গোটা গ্রাম শেষ। দেখেন না এইসব চিত্র? দেখছেন নারায়ণগঞ্জে প্রথমেই আতঙ্ক ছড়ায়। নারায়ণগঞ্জ থেকে আমাদের এলাকার একটা জামাই ইটের ভাটায় কাজ করতো। কিসে? ইটের ভাটা, বোঝেন না? ইটের ভাটা বা কোম্পানিতে বিভিন্ন ওই যে ঝুট মিলে চাকরি করত। চাকরি করে সেই বেচারা তার শ্বশুর বাড়িতে গিয়েছে, নতুন বিয়ে করছে। তো মাগরিবের পর গাড়ি পাইছে নারায়ণগঞ্জ চাষারা থেকে, সেই গাড়িতে উঠে বেচারা পাবনা গেছে। যাওয়ার পর রাত্রি 3টা কি 4টায় পৌঁছালো, ঘুম এসে গেছে।
সকালবেলা ঘুম থেকে উঠে দেখে বাড়ির চতুর্পাশে বিকট শব্দ। কি হলো? সবাই লাঠি নিয়ে আসছে, তাড়াতাড়ি তোর জামাইকে বাড়ি থেকে বের করে দে। এই জামাই হলো করোনার রোগী, তাছাড়া রাত্রিবেলা আসে কি কামে? এই নারায়ণগঞ্জ দিন আসে এই ছেলে, তাড়াতাড়ি এখান থেকে বের করে দাও, নইলে এলাকা শেষ। ও ছেলে কিছুই জানে না, কি বিপদ কন। পরে সবাই মিলে তাকে বের করে দেওয়া হলো। এই দুই চোখ দিয়ে তাকায় দৃশ্য আমরা দেখছি। স্বাভাবিক ঠান্ডার দিন এমনি কাশি হয়, এমনি গলা ব্যথা হয়। একটা মহিলা জোরে করে একটু কাশি দিয়েছে, আশপাশের প্রতিবেশীরা বলছে করোনার রোগী যাস না ওইদিক। কিছুই হয় নাই, ঠান্ডা একটু গলা, বলতেছে পাবনা নিয়ে যাও, যেখানে সেখানে দেখায়ও না। কেউ দায়িত্ব নিতে চাচ্ছে না। ডাক্তার পর্যন্ত বলতেছে যে পর্দার আড়াল থেকে কিছু বলার থাকলে দূর থেকে বলো, এদিকে ঢুকো না। এত বড় কঠিন পরিস্থিতি দুই চোখ দিয়ে দেখার পরেও এ জাতির পরিবর্তন কি এসেছে? এই যে আমার আলেম ভাইয়ের কাছে জিজ্ঞাসা করেন, ফজর নামাজে কয়জন লোক নিয়ে ইমামতি করে নামাজ পড়ে, আর এলাকায় কত লোক আছে? মোহাম্মদ আলী ভাইয়ের কাছে জিজ্ঞাসা করেন। আপনার এলাকার ইমামকে ডাক দেন, আপনার মসজিদে সিসিটিভি ক্যামেরা লাগান। জুমার নামাজে মসজিদে জায়গা হয় না, আর ফজরের নামাজের সময় একামত দেওয়ার লোক পাওয়া যায় না। আপনার লজ্জাই নাই? বানী ইসরাইল এরকম মুনাফিকি করেছে। বানী ইসরাইলরা তাদের উপরে বৃষ্টি পানি দেওয়া বাদ দিয়ে আল্লাহ রক্ত দিয়েছিল এক সময়, দেশে না রক্ত? ব্যাঙের বৃষ্টি দেশে আল্লাহ, ব্যাঙ, মাথার উকুন, পঙ্গপাল। তবু এই অপরাধী সম্প্রদায় আল্লাহকে মানল না। আল্লাহকে বলল, আল্লাহ ফেরাউন আমার ডিস্টার্ব করে। আল্লাহ কইল ঠিক আছে, ওকে মারি দেই। ওকেও শেষ করে দিল ডুবায়ে, তাও আল্লাহকে মানে না। আল্লাহ বৃষ্টি তো নাই, আল্লাহ পাথরের ভিতর থেকে বৃষ্টি দিল। হা করে তাকায় বলে, তো বিরাট আশ্চর্য ব্যাপার রে, পাথরের ভিতর থেকে আল্লাহ ঝর্ণা দিল, তাহলে এখন তাকে মানা লাগে? কয় আরো কিছুদিন সময় দাও। মানল না। এই নিমক হারাম কত বড় খারাপ! এই পৃথিবীতে আমার রব্বুল আলামিন যাদের প্রতি সবচেয়ে বেশি নিয়ামত দিয়েছে তারা হলো বানী ইসরাইল। আসমান থেকে মান্না আর সালোয়া পাঠানো হতো, মাশরুম ভাজা গোশত খাইত, এরপরেও তারা রবকে মেনে নেয় নাই। আল্লাহ বিনিময়ে বলছিল বাইতুল মুকাদ্দাস জয় করো। মুসা নবী গিয়ে বলল, আল্লাহ আমাকে বলেছে, আল্লাহ চাচ্ছে যে বাইতুল মুকাদ্দাসটা তোমরা যুদ্ধ করে জয় করে নিয়ে আসো। এটা ভালো না খারাপ? আল্লাহ বলতেছে যাও। তাহলে এই রোগী কেন বুঝলো না? যেহেতু অর্ডারটা আল্লাহর, আল্লাহ তো জয় দিয়ে দেবে। একটা হাদিস বলি, বলেন তো কোন যুদ্ধে 313 জন ছিলাম আমরা, ওরা ছিল 1000-এর উপরে? বলেন তো বদরের কতদিন পরে উহুদের যুদ্ধ হয়? আমার নবী যখন উহুদের যুদ্ধে যাচ্ছে, আব্দুল্লাহ বিন উবাই সলুল, এই মুনাফিকের সর্দার, এই বাচ্চা খারাপ, আল্লাহর নবীর পেছন থেকে 3 ভাগের 1 ভাগ সাহাবীদেরকে মিথ্যা কথা বলে কৌশলে ভাগানি চলে গেছে। আমার নবী বিরাট কষ্ট পাইছিল। আল্লাহ, এমনি আমরা লোক সংখ্যা কম, আবার এই মুনাফিকের বাচ্চা অর্ধেকের কাছাকাছি লোক নিয়ে চলে গেল। নিছিল নাকি? যেই নিয়ে গেল, তখন আসমানের মালিক একটা কথা বলতেছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়ালাকাদ নাসরাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশউরুন। হে নবী, একটু বদরের দিকে তাকান। আপনার কি মনে নাই আপনারা কয়জন ছিলেন? সংখ্যা বড় কথা না, আমি আল্লাহ বদরে যেভাবে জয় দিতে পারি, ওই একই আল্লাহ আমি উহুদেও আপনাকে জয় দিয়ে দেব। তো এই ইহুদিরা কত বড় খারাপ! আল্লাহর নবী মুসা বলতেছে, আল্লাহ আমাকে একটু আগে বলল, কালিমুল্লাহ আমি মুসা, আমি শুনে আসলাম তোর পাহাড়ে যায়, আল্লাহ আমাকে অর্ডার দিয়েছে তুমি তোমার কওমকে বলো তারা যেন যুদ্ধ করে বাইতুল মুকাদ্দাসটা জয় হয়ে যায়। তো এত কিছু নিয়ামত যাদের প্রতি আল্লাহ দিল, তাদেরকে এই কামটা মানি নেওয়া উচিত ছিল না? তো তারা কি বলছে একটু শুনবেন নাকি মুরব্বীরা? তারা বলতেছে, ইযহাবু ইলা রাব্বিকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। হে মুসা, তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো, আমরা দূর থেকে মজা নিচ্ছি। তোমরা দুইজন আগে যাও, ওদিকের অবস্থা কেমন হয় আমরা বুঝি পরে যাব। এত বড় নিমক হারাম দুনিয়াতে হতে পারে? পারে বলেন? আজকের দিনে ঠিক বানী ইসরাইলের চিত্র আমাদের সমাজে। আল্লাহর হুকুম অমান্য করাটাই যেন আমাদের জীবন। উনি হজ করেছে, হাদি মানুষ, হালাল হারাম বেছে খায়, মানুষকে কষ্ট দেয় না, তাহাজ্জুদ পড়ে, লোক ভালো, কিন্তু তার 2টা ছেলের বউ, এমনকি তার নিজের বিয়েধারী মেয়ে পর্যন্ত বেপরদায় রাস্তায় ঘোরে। এমন আছে কিনা? আছে।
লোকটা এখনো জীবিত আছে, তার ছেলে সুদ খায়, আল্লাহর ঘরে সালাত আদায় করতে আসে না, এমন রোগী আছে কিনা সমাজে? মা কঠিন পর্দা করে, মায়ের আঙুল পর্যন্ত দেখা যায় না, হাত মোজা পা মোজা দিয়ে উপরে ডবল কাপড় দেয় যাতে চোখটা পর্যন্ত বোঝা না যায়, অথচ তার বিবাহধারী মেয়েকে অর্ধ উলঙ্গ করে রাস্তায় পাঠিয়ে দিয়েছে। এটা কোন ধরনের নীতি? এই সমাজের মানুষ বানি ইসরায়েলের মতো বর্তমান চিত্র প্রায় চলে আসছে। আমার একটা ঘটনা মনে পড়ে, আমি তখন একদম ছোট, আল্লাহর কসম আপনাদের মনে থাকলে একটু বলবেন। কে জানি একটা হুজুগ তুলছিল গ্রামে যে আগামী শুক্রবার দিন কিয়ামত হবে। কত সালে হতে পারে বাবাজি? মাথা নাড়ালেন। মেলা আগে 10 না 15-20 বছর প্রায়। হ্যাঁ 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 ঠিকই। সোমবার 5ই মে সোমবার, ডেটও পাইছি নে। তাহলে আমার শুক্রবার ফেরত দিলাম, সোমবার। এই সোমবারে কিয়ামত হবে এই ঘোষণা যখন হয়ে গেল, প্রত্যেকটা লোক মসজিদে, প্রত্যেকটা লোক টেলিভিশনের সামনে, বিটিভির সামনে যে খবরটা কি হয় দেখে, সোমবার যখন সন্ধ্যা পার হয়ে গেল, ওরা জোরে করে তাকবীর দিয়ে পটাকা ফোটায় আর বোম ফোটায় আর কয়, কে রে মিথ্যা খবর দিল, কিছুই তো হইল না। অথচ ভালো মানুষের বাচ্চার বোঝা উচিত ছিল, যেই শয়তানিটা করুক, কিয়ামতের খবর তো আমার আল্লাহ জানে, দুনিয়ার মানুষ জানে না কবে হবে, তবে বেঁচে যেহেতু গেছি এই সুযোগে আল্লাহকে খুশি করে ছাড়বো ইনশাআল্লাহ। তা করল না, মসজিদগুলো খালি হয়ে গেল। ইমাম সাহেব একামত দেওয়ার লক্ষ্য দিয়ে পায় না, মুয়াজ্জিন বাড়িতে গেলে পরিস্থিতি কত খারাপ হতে লাগলো। এটা হলো সেই জাতি, এই জাতি ঠিক বানি ইসরায়েলের মতো বর্তমান তাদের আচার আচরণ। এই জাতি ইহুদিদের রক্ত, মুসলমানদের রক্তে কেনা বিক্রি করা, ইহুদিদের জিনিস গায়ে দেয়, পরে পোশাক আশাক পরে, চলে ফেরে, আত্মতৃপ্তি বোধ করে। আরে পোশাকটা মানিয়ে নিলাম, যে পোশাক জামা কাপড়, আরে অন্য কিছু মানিয়ে নিলাম, চুল কাটা পর্যন্ত তাদের মতো করে, তাদের মতো হাঁটা, তাদের মতো চলা, তাদের মতো আচার আচরণ, সব কিছুতে ইহুদিদের সাথে সামঞ্জস্য রাখে। এটা কি হবে বলেন? গেঞ্জি গায়ে দিছে, গেঞ্জির পিছনে লেখা যে মুরব্বী আপনি বসে পড়েন, কোথায় যেন দেখলাম, ভালুকা, ভালুকা। তো এটা ভাষা? এটা মুসলমানের বাচ্চা। আর যেই বক্তা এই শয়তানিটা করছে, অনেকেই তাকে বাঁচানোর চেষ্টা করলো যে না, উনি তো ওইভাবে বলে নাই, উনি বলছে মুরব্বী বসেন, একভাবে ভাইরাল হয়ে গেছে। না না না, কে বলছে? এখন তার বক্তব্য নিয়ে আসেন। এটা পাকা খবিশ। এ খালি ভেংসি করে খিলখিল করে, খালি দাঁত বাই করে কেলায়, খালি উল্টাপাল্টা মিথ্যা গল্প করে, আর এমন এমন ভঙ্গিতে কথা বলে, ওই অংশটুক কেটে নিয়ে টিকটকার আলারা যে কোনো সময় ভিডিও বানাতে পারে। তোমার লজ্জা হওয়া উচিত। এই জমিনে আহলে হাদিসরাই হলে একমাত্র সফল, আলহামদুলিল্লাহ। এখন ইউটিউবে লেখো বাংলা হুজুরের টিকটক, দেখবে হাজার হাজার হুজুরদের টিকটক আছে, হিন্দি গান নকল করা আছে, হুজুর মানুষের গান বাজনা আছে। একটা আহলে হাদিস বক্তা পাবে না খুঁজে যার বক্তব্য কাটিনি কোনো মহিলা টিকটক করতেছে। দেখেন 2 গ্রুপ মারামারি করে অলরেডি 5 থেকে 7টা মরে গেছে। ব্যাপারটা কি? যেই জিনিস দিয়ে আল্লাহ তাবলিগ করতে বলেছে সেই জিনিস পছন্দ হলো না তোমার, ওই জিনিসের একটা জবরজের পরিবর্তন করতে কোনো ইহুদি খ্রিস্টান আজ পর্যন্ত পারে নাই। আর তুমি যে ফাদাইল নিয়ে মানুষের সামনে গেলে আজকে টঙ্গীর মাঠে তোমরা নিজেরা মারামারি করো, আরে দুঃখের কথা, এক গ্রুপ আর এক গ্রুপকে কাফের পর্যন্ত বলতেছে, অথচ সব ওরাই টুপি একই, প্রায় পিছনে ল্যাব খাতায় এক, বিভিন্ন গ্রামগঞ্জ থেকে আসছে মুরব্বী মানুষ। তা আমি এদের বেশ কয়েকটা মাহফিলে খালি প্রশ্ন করি, আচ্ছা এই জুবায়ের গ্রুপ আর সাদ গ্রুপ যখন মারামারি লাগে, তো এক গ্রুপ আর এক গ্রুপের চেনে কিভাবে? একই তো প্রায়, টুপি এক, জুব্বা এক, 5 কলি টুপি, পিছনে ল্যাব খাতা প্রায় এক, তারা স্থানীয় লোকাল কেউ না, চেহারাগুলো আননন, বিভিন্ন মসজিদে 3 দিন করে থাকে। তাহলে একজনের চেনে কিভাবে? এর লাঠিটা দিতে বাড়ি দেবো, জুবায়ের মাথায় লাগবে, বোঝে কিভাবে? আর জুবায়ের গ্রুপ ঠিক পায় কিভাবে যে আমি লাঠি পিটা করবো, সাদ গ্রুপের বোঝে কিভাবে? তার মানে বোঝা গেল তোমাদের এই যুদ্ধ যিনি পরিচালনা করতেছেন তিনি স্বয়ং ইবলিস, শয়তান। তুমি কেন, তোমার লজ্জা হয় না? তোমার কি মনে পড়ে না আহলে হাদিসরা শত শত বছর ধরে বলে আসতেছে তাবলিগ করা হলো ফরজ, কিন্তু তাবলিগ করতে হবে মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, রবের পক্ষ থেকে যেটা আসছে সেটা দিয়ে। তোমার মনে থাকে না? ভঙ্গি করো তুমি তাবলিগ করতেছো কি দিয়ে? তোমার তাবলিগের বইতে লেখা আল্লাহর কাবা ঘরে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের নেকি, আর এই টঙ্গীর পেশাব পায়খানা তুরাগ নদীর পাশে পড়লে 2 কোটি কত, 2 কোটি 49 কোটি নেকি। ক জ্বালা কাকে কয়?
সি 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 সি, এত প্রতিবাদ করার পরেও তুমি কয়টা পৃষ্ঠাল মুছে দিতে পারলে না? তোমার বইতে লেখা আছে 1 ওয়াক্ত সালাত যদি কেউ ইচ্ছাকৃতভাবে কাদা করে 2,88,00,000 বছর দোজখে থাকতে হবে, এমন কোনো কথা আমার নবী বলে যায় নাই। এখনো পর্যন্ত বইয়ের এই পৃষ্ঠাগুলি কাটে নাই, এই বেদাত নিয়েই পড়ে আছে। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, একজন বান্দার কাফেরের মাঝখানে পার্থক্য হলো নামাজ। এর থেকে বড় ফজিলত আর কি হতে পারে? তুমি মিথ্যা 2,88,00,000 পাইলা কোন জায়গা? জাল হাদিসটা দিয়ে গোটা বইটা পূর্ণ করা। আর আরেকটা জিনিস সবাই খেয়াল করবেন, ওই কিছু কিছু বেদাতি হুজুর দেখবেন, আজকে কি বলেই দেবো নাকি সব কথা? মনের অবস্থা ভালো লাগতেছে, মাইকও ভালো, উপস্থিতি সুন্দর, বিনয়ী সবাই। যদিও আমি আমার ভাইয়ের মসজিদে, মোহাম্মদ আলী ভাইয়ের মসজিদে আজকে থেকে 2 বছর আগে পাশে এক জায়গায় আসছিলাম, জায়গার নাম চেনেন আপনারা? আলহামদুলিল্লাহ। যে কথা বলতেছিলাম, আমাদের দেশে দেখবেন কিছু বেদাতি আছে, ওয়াজ করে। আমি খালি চিন্তা করি, আল্লাহ এই মাল যদি জেলে না যায় তত ওয়াজ করতো কি দি? 1 ঘন্টা ওয়াজ করে তো 30 মিনিট খালি জেলের গল্প কয়। কোন আমি মিথ্যা বলছি বলেন? একটু হাত তোলেন। একবার আল্লাহর নাম নিয়ে মহিলা মানুষের দিক টাকা থাকবে কয় কয় নাকি? এরকম একবার এক ভঙ্গি করে, মানুষের সামনে খিলখিল করে। এক জায়গায় যা কয় যে বিড়ি দে হারাম, আমি এখনো খুঁজে পাইনি। এই সব এটা হুজুর, এ হলো জাতির মৌলানা আল্লামা। তাই আপনাকে বলেছিলাম, আমাদের দেশে আল্লামা শাইখুল হাদিস মুফতি মানে হলো এক একটা গালি, একেবারে পচা শব্দ। অথচ এত বড় দামি শব্দ, এত সুন্দর সুন্দর লকব সৌদি আরবের কোনো বিদ্বান আজও পর্যন্ত নেয় না। এই বাঙালি মিনিটে মিনিটে ডেলিভারি হচ্ছে, এক একটা শাইখুল হাদিস, এক একটা মুফতি, কিচ্ছু জানে না। এক শাইখুল হাদিস বলতেছে যে 2013 সালে আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে মরা থেকে উঠে দৌড় দেশে শাপলা চত্বরের দিক। কোনে যাচ্ছেন? কয় যে আহমদ শফি ডাকছে, আমি থাকি কি করে, লং মার্চে চলে যাচ্ছি। দেখেন, মোবাইল দেন, আমার কাছে দেন, যদি এখানে প্রমাণ করতে না পারে আমাকে ধরে রাখবেন। আর কি বলবো বলেন? সে হলো আল্লামা। তাকে যদি দাওয়াত দিতে যান এই গ্রামের লোক, 2 বছর আগে গেলে সিরিয়াল পাবেন, তাও আমার বিশ্বাস হয় না। 70,000 টাকার নিচে তাকে আনতে পারবেন, তা আমি বিশ্বাস করি না। তাই না? কি অগ্রিমও পাঠান লাগে। দেখেন বিপদ কি। এইরকম কথাবার্তা যারা মানুষের সামনে বলে, তাদের নাম দিয়েছে আল্লামা। তাহলে আল্লামা মানে একটা গালি না? নাউজুবিল্লাহ পড়েন। শোনেন, এই জমিনে আহলে হাদিসরা সফল, তা আপনার ওই মিষ্টি হুজুর আরিফ বিন হাবিব পর্যন্ত নিজেও জানে। এত মিষ্টি বক্তব্য দেয়, এত সুন্দর করে মিথ্যা কথা সাজিয়ে বলে, সহজে ধরা যায় না। একদিন বলতেছে, দেখেন ইউটিউবার আলা ভাইয়েরা সব খারাপ কাম করে না, কিছু ভালো কামও করে। কি খালি খালি তাদের দোষ দেন না ঢালাও ভাবে। আমার একটা বক্তব্য লাগা দেশে, আমি আজকে বাসে আসতে দেখতেছি, এই বক্তব্য দেখছে 11.6 মিলিয়ন, মানে প্রায় কত হবে? 11 মিলিয়ন হলে কত হয়? মেলা। 1 প্রতি 1 মিলিয়নে 10 লাখ, তাহলে 11.6 মিলিয়নে কত লাখ হবে? এখন আপনি বলেন কত কোটি? এই কোটি কোটি লোক দেখছে এই ভিডিও, আমি জানি না, দেখি যে 2023 লেখা, নভেম্বর মাস মনে হয়। আজকে আমার বক্তব্য নিজেই দেখতেছি, ওখানে বলতেছে, প্রথমে আরিফ বিন হাবিবের একটা হয়ান এসছে, উনি বলতেছে, তোমরা নিজেদেরকে আহলে হাদিস বলো, নবী তো 11টা বিয়েও করছে, তোমরা বিয়ে করো না কেন? এই কথা বলে মানে ব্যঙ্গ করতেছে আহলে হাদিসদেরকে। দেখছেন এই ভিডিও? কয়দিন নবী তো 11টা বিয়ে করছে, নবী তো দাঁড়ায়ও পেশাব করছে, ওটাও তো হাদিস। আপনারা কি হাদিস মানবেন না সুন্নাত? কয় সুন্নাত। এটা বড় হুজুরের ওয়াজ। তারপরে আমারটা কাটিয়ে এসে লাগাইছে। আমি তো আর ওর হিসাবে বলি নাই, আমার একটা পুরান বক্তব্য আছে যে আমাদের এই দেশের এই বেদাতিরা এখন পর্যন্ত পানি আর ওয়াটার একসাথে বোঝে না। দেখি এটা পানি না, পানি কিনা এর ভিতরে? আমি যদি বলি যে না এর ভিতরে ওয়াটার আছে, কি হলো? 2 না একই হলো? না না, যদি বলি জল ভরা বোতল, তো হাদিস আর সুন্নাহ পার্থক্য আছে এমন ধরনের কোন কথা কোন ইমাম জীবনে বলে গেছে? জীবনে এই সুন্নাহটা পালেন কোন জায়গা? হাদিস থেকে তো পাইছেন। এইটুকুন বুদ্ধি তার হলো না। তখন আমি বললাম, আমার নবী 11টা বিয়ে করছে, আপনারা কি অস্বীকার করছেন? কেউ বলেন না করছেন? আমল হয়ে গেছে, এটা আমল শেষ। এটা বিশ্বাসগত ইবাদত। এটা 11টা বিয়ে করে পালন করার ইবাদত না। এই গরু বোঝে না, কেননা যেই নবী 11টা বিয়ে করেছে ওই নবীকে দিয়ে আল্লাহ পরে বলাচ্ছে মাসনা ও সুলাসা ও রুবা, ইনসাফ করতে না পারলে একটা। তে গরু বোঝে না।
তা মিষ্টি মিষ্টি করে এত সুন্দর মিষ্টি করে হাসে, এত সুন্দর গলার রসালো কণ্ঠ, অথচ জাল হাদিস বলে মানুষের সামনে। মিথ্যা না সত্য বললাম? তারপর বললাম আবার বেদাতিরা বলে যে তোমরা আহলে হাদিস, আমরা হলো আহলে সুন্নাত। বলে কয় যে আহলে সুন্নাতটা হলো জান্নাতে যাবে, আহলে হাদিসরা জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। কেন? কয় যে নবী তো দ্বারা পেশাব করছে, বুখারীর হাদিস তোমরাও করো। এই কথা বলে কিনা? বলে আপনাদের সামনে? এই তো ভাই সাক্ষী, কিছুদিন আগেও বলছে এক বেদাতি। তাই আপনাকে আমি বলি, এই হুজুর কত বড় মূর্খ জাহেল দেখেন। দ্বারা পেশাব করা কি হারাম? উত্তর দিলেন না। দ্বারা পেশাব করা কি হারাম? দুই, আপনাকে আমি আরেকটা তথ্য দেই, মরা গরুর মাংস খাওয়াও কি হারাম সব সময়? যদি পরিস্থিতি এমন হয় ওই মরা গরু ছাড়া কোনো খাবার নাই, তুমি ওই মরা গরুর গোস্ত কাটি সামান্য একটু খাও, বেশি খাও না, যেইটুক খেলে তোমার জান্ডা বাঁচে। তুমি ঢালাও ভাবে ফতোয়া মারি দাও গো হুজুর, তুমি জানো না এখনো পর্যন্ত বিভিন্ন রেস্টুরেন্টে পেশাবখানার অবস্থা এমন খারাপ, বসে পেশাব করলে নামাজি লোকের পাঞ্জাবিতে লেগে যায়। এখনো পর্যন্ত বিশাল ফুড ভিলেজ, বিশাল বড় মসজিদে গেলে জানটা ভরে যায়, এই মসজিদের টয়লেটে না গেলে পেশাব করা যায় না, ভালো করে বসতে গেলে দুই পাশে লাগিয়ে দেয় হাঁটু। ঠিক না মিথ্যা? তো পরিস্থিতি যদি এমন হয় আমি যদি বসে পেশাব করতে যাই, আমার দুই পাশে আমার গায়ে পেশাব লাগবে, তখন লোকটা দাঁড়িয়েই পেশাব করবে, এটা হলো জায়েজ। এখনো যদি এমন পরিস্থিতিতে কেউ পড়ে যায়, আমার নবীও তো একটা ময়লার ভাগাড়ের কাছে গিয়ে পরিস্থিতি জটিল দেখে তিনি বসতে পারে নাই, দাঁড়া পেশাব করছিল। এই হাদিসটা আমরা স্বীকার করি। বেদাতি মানেই মূর্খ, এটা মনে রাখবেন। বেদাতি হুজুর কত বড় লম্বা সেটা বড় কথা না, টুপি কত বড় সেটা বড় কথা না, কত বড় মাদ্রাসায় পড়াশোনা করা সেটা বড় কথা না, তবে সে বেদাতি মানে ধর্ম বিরোধী, এটা মানতেই হবে, আপনাকে মানতে হবে কিনা। এবার একটি কথা বলি, খুশির খবর। আপনারা কি এলাকার সবাই আহলে হাদিস? তো বেশিরভাগ আহলে হাদিস ইনশাআল্লাহ। আজ পর্যন্ত আমি জীবনে কবর পূজারীরা, বেদাতিরা আমাদের প্রতি বিভিন্ন অপবাদ দেয় কিনা? দেয় কিনা? আমাদেরকে ইহুদি খ্রিস্টান বলে, ওহাবি বলে, ফিতনাবাজ বলে, বিভিন্ন কিছু বলে গালি দেয় কিনা? এত কিছু বলে, আজ পর্যন্ত আমি শুনি নাই যে কোনো বেদাতি মুখ দিয়ে বলছে যে আহলে হাদিসরা বেদাত করে। এ কথা বলতে পারে? জীবনে মাজারে সেজদা দেয় এমন লোকও কোনোদিন বলে নাই যে আহলে হাদিসরা শিরক করে। বলছে কোনোদিন? তার মানে এই ব্যাপারে আপনাদের প্রতি আমাদের সুধারণা যে বিদাত এবং শিরিক থেকে সবচেয়ে বেশি এই জমিনে নিরাপদ হলো আহলে হাদিস, আলহামদুলিল্লাহ। আর বিদাত এবং শিরিক করে না এমন কোন বেদাতি দুনিয়াতে নাই, কারণ বেদাতি তো এই কারণেই বেদাতি দেশে সুন্নাহ মানে না। ব্যাস, আমার কথা বোঝা যাচ্ছে আপনাদের? আপনাদের একাগ্রতা বিনয়ীতে আমি সন্তুষ্ট, আল্লাহ তুমি সন্তুষ্ট হও, আল্লাহুম্মা আমিন। বক্তব্যের শুরু থেকে এখন পর্যন্ত আপনাদের মনোযোগের কোনো ত্রুটি আমরা পাই নাই। আমাদের ভিতরেও বিন্দু মাত্র ক্লান্তি আমরা প্রকাশ করব না, কারণ আমরা একটা সুন্দর মাঠ পাইছি। ইনসাফ করে কথা বলবেন ইনশাআল্লাহ। একটা তাকবীর দিচ্ছি, আওয়াজটা দেওয়া কিন্তু বাধ্য না, তবে দিবেন যে আপনারা জীবিত আছেন কিনা এটা জানার জন্য। লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। কথা বলি নাকি বলেন? একটা ফোন একটা আমার কাছে দিবেন শেখ, আমি ফোনটা হাতে রাখি, মাঝে মধ্যে সময় দেখবো। আলহামদুলিল্লাহ, আজ প্রায় 3 দিন খুব ঠান্ডা পড়তেছিল নাকি? আজকে আল্লাহর অনুগ্রহে আল্লাহ কিন্তু রোদ দিছিল, দেয় নাই? আলহামদুলিল্লাহ পড়েন আলহামদুলিল্লাহ। তাই আমি গত 2 বছর আগে এসে সামনে 1 হাত পর্যন্ত দেখা যায় না, এত বড় কনকনে শীতের ভিতরে বক্তব্য দিয়ে গেছে এই গ্রামে এসে, আলহামদুলিল্লাহ। তার থেকে তো ভালো পরিবেশ আজকে আছে। এবার আপনাদেরকে বলি শোনেন, ওয়া ইম মিন ক্বরিয়াতিন ওয়া ইম মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। বিচারের মাঠে আল্লাহ প্রত্যেককে ডাকবে তার ইমাম সহকারে। কাকে? ইমাম সহকারে। হানাফি মাযহাবের মানুষ উঠবে অবশ্যই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে নিয়ে, কেননা তারা অন্তর থেকে তাকে মহব্বত করে। তবে প্রথমেই সারেন্ডার হয়ে যাওয়া লাগবে। ইমাম আবু হানিফা যদি মুখ দিয়ে বলে আল্লাহ আমি মানুষ, আমি মরার আগে আমার মূল মতামতটা দিয়ে তারপরে কবরে গেছিলাম, কি ইদা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি, পৃথিবীর মানুষ শোনো, যেখানেই সহিহ হাদিস পাবে সেটাই আমার মাযহাব। আমি কারোর দায়িত্ব নিতে পারবো না।
আমি কাউকে নামাইতু বলতে শিখাই দেই নাই। আমি ইমাম আবু হানিফা জীবনে নামাজে দাঁড়ায় ইন্নী ওয়াজ্জাহতু বলে যায় নামাজের দোয়া আমি জীবনে পড়ি নাই, ওরা পড়ছে, আমার দোষ কি? আপনারা উঠাউঠি করবেন না, একটু নীরবে বসবেন ইনশাল্লাহ। আমি জীবনে কোনোদিন নামাইতু আনুসাল্লিয়া সালাতে পড়ি নাই। আমি জীবনে কোনোদিন নামাজের পরে সম্মিলিত মুনাজাত করি নাই। আমি জীবনে মানুষের বাড়িতে কুলখানি করে খাই নাই। আমি জীবনে মাজারের কাছে জীবনে 1 মিনিট দাঁড়ায় কোনো কিছু প্রার্থনা করি নাই। আমি জীবনে কোনোদিন টাকনোর নিচে কাপড় পরি নাই। আমি সারাটা জীবন আল্লাহ এবং তার রাসূলকে মানার চেষ্টা করেছি। শেষ পর্যন্ত যখন দেখলাম আমি মানুষ হিসেবে আমার সব মতামত সঠিক হবে সেটা না, ভুল হতে পারে, আমি সেজন্য লাস্টের কথা বলে গেছিলাম, আমার কথার সাথে নবীর কথা যদি হুবহু না মেলে আমার কথাকে দেওয়ালে ছুঁড়ে মারো, বলছে কথা বলছে, তখন তিনি পার হয়ে যাবে বলে আমরা সুধারণা করি। আর ইমাম বলতেছেন এই জমিনে সবচাইতে সৌভাগ্যবান হলো আহলে হাদিসরা, কারণ তাদের ইমাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া পৃথিবীতে আর কোনো ইমাম নেই। কোন আহলে হাদিসদেরকে যদি বলা হয় তোমার মাযহাব কি, বলবে ইসলাম। তোমার ইমাম কে, বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলতেছে এই আয়াতের দিকে তাকালে এই পৃথিবীতে আহলে হাদিসদের চাইতে ভাগ্যবান পৃথিবীতে আর কেউ হতে পারে না, কারণ তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উঠবে, কারণ মাঝখানে তাদের কোনো ইমাম নাই। আলহামদুলিল্লাহ আছে। আমরা আহলে হাদিস কেন? আমার ভুল গেলে আমার ভাই মুখামুখি বলবে আপনার ভুল গেল, আমিও রাগ না করে ডাইরেক্ট বলবো আমি আমার ভুল সংশোধন করলাম ইনশাআল্লাহ। আর বেদাতিরা দিন যত যায়, বয়স যত বাড়ে, ভুলের পক্ষে আরো দলিল দেয়, ভুল সংশোধন তো বহুদূরের কথা, ঠিক কিনা বলেন? এই দেশের সবচেয়ে বড় নামকরা হুজুর, সবচেয়ে বড় হুজুর মরে গেল, এই হুজুরের কবরে খেজুরের ডাল গাড়ছে, মিথ্যা না সত্য বলেন? কবরে খেজুরের ডাল গাড়বে কেন? চারপাশে 4টা কুল পড়বে কেন? 4টা লাঠি গাড়বে কেন? মিনহা খলাকনাকুম বলে মারামাটি দেবে কেন? নামাইতু বলে সালাত শুরু করবে কেন? নামাইতু নাসুমা গদা বলে রমজানের সিয়ামের নিয়ত করবে কেন? ইফতারের জন্য আলাদা দোয়া বানায়ছে কিনা? রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন, নাজাতের 10 দিন রমজানকে ভাগ করলো কে? প্রত্যেকটা কর্মে যেই বিদাত প্রচলন আছে প্রত্যেকেই বলে আমরা মাযহাব মানি, আমাদের ইমাম ইমাম আবু হানিফা। আর আমরা যারা এগুলোকে বর্জন করে আল্লাহর রাসূলের সুন্নাহ মানি, আমাদেরও ইমাম আছে, তার নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বোঝা কি যাচ্ছে কথা? তাহলে আমাদের যারা বলে আমরা মাযহাব মানি না তারা কি মিথ্যুক না সত্যবাদী? কথাই বলে না। যারা আমাদের প্রতি অপবাদ দেয় যে আমরা কোনো মাযহাব মানি না তারা কি মিথ্যুক না সত্যবাদী? মিথ্যুক। আমরা মাযহাব মানি, আমাদের মাযহাবের নাম হলো ইসলাম। আর প্রত্যেকটা ইমাম আমাদের কাছে সম্মানী, তাদের সব ভালো কথাগুলো মেনে নেব। আর যেগুলো ভুলভ্রান্তি মনে করবো আল্লাহ তারা চেষ্টা করেছে সত্য পর্যন্ত পৌঁছাতে, ভুলভ্রান্তি তুমি ক্ষমা করে দাও। আর বেদাতিরা বলতেছে কোনো ভুল নাই, সবই তোমরা মেনে নাও। আছে কিনা? আপনার ময়মনসিংহের এরিয়া শেষ হলে জৈনাবাজার গাজীপুরের এরিয়া কিন্তু শুরু, নাকি? এই গাজীপুরের শ্রীপুরে সম্ভবত একটা মুফতি, তার নাম হলো ইসমত আলী আশেকি। এই লোকটা হিল্লা বিবাহর ফতোয়া দিয়ে একটা মহিলাকে 2 ঘন্টার জন্য বিবাহ করে আল্লাহর ঘর মসজিদের সিঁড়ির উপরে সঙ্গম করছে, মিথ্যা না সত্য? আর আহলে হাদিসরা মা বোনদের সালাতের জন্য পরিবেশ করছে মসজিদে, এজন্য বেদাতিরা ফতোয়া দেয় আমরা নাকি মা বোনদের ঘর থেকে বের করে দিছি। নাউজুবিল্লাহ পড়েন। ও হুজুর, আজ পর্যন্ত আমাদের মসজিদে সালাত পড়তে এসে আমাদের কোনো মা বোন লাঞ্ছিত হয়েছে কোনো বাপের বেটা বলতে পারবে না। আর তোমরা মসজিদে আল্লাহর ঘরের সিঁড়ির উপরে নোংরা কাজ করো, যার নাম দিয়েছো হিল্লা বিবাহ। 1450 বছর আগে নবী বলে গিয়েছে হিল্লা বিবাহ মানে হলো ভাড়া করা পাঁঠা। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন আমার সামনে যদি হিল্লা বিবাহকারী অথবা যাকে হিল্লা বিবাহ করা হলো এই 2 জনকে যদি কেউ সামনে আনতে পারো আমি 2টিকে ধরে পিটাবো। এত বড় কঠিন ধমক দেওয়ার পরে আজকের এই 2024-25 সালে এখনো পর্যন্ত মাযহাবে লেখা আছে হিল্লা বিবাহ, সেইটা নিয়েই বেদাতিরা পড়ে আছে কিনা বলেন? নাউজুবিল্লাহ। আল্লাহ, এবার একটি কথা বলি, আপনাদের ওয়াদা করাবো কিনা সেটা না, আমরা জানি
যে আমাদের আহলে হাদিসের যে কোনো আলেম বক্তব্য দিতে আসলে লক্ষ লক্ষ লোক হবে আশা আমরা কোনোদিন করি না, কেননা সংখ্যার বিবেচনা কোনোদিন সত্যের মাপকাঠি না। এখানে আমি বক্তব্য না দিয়ে যদি একজন বড় ডক্টর, বড় মাদানিও বক্তব্য দিত, দেখতেন 200-300 লোক বসে থাকতেন না। কিন্তু এই জোকার হুজুররা যদি আসতো, সার্কাসের জোকার বেদাতিরা, নামের উপরে মাগরিবের পর গোটা প্যান্ডেলটা ভরে যেত। এই আপনার পাশের জেলায় আছে ফেক মাদানি, ফেক ফেক ধোঁকাবাজ, মদিনার মাদানি না। মদিনা জীবনে গেছে কিনা আল্লাহ জানে। এ হলো ঢাকার মাদানি, নগরের মাদানি। সেই নোংরা মাদানির নামের উপরে লাখ লাখ লোক জড়ো হয়ে যায়, এর নাম হলো কচুরিপানা। ও কাছেই বাড়ি, ঝামেলা। আবার বাসায় যাবো না কিভাবে? চিন্তা করেন এই সমস্ত ধোঁকাবাজদের। আহলে হাদিসরা সফল কেন? আমাদের মধ্যে কোনো ভাঙড়ি হুজুর নাই, 32 ইঞ্চি কানা হুজুর, তারপরে ছেলে থেকে মেয়ে, মেয়ে থেকে ছেলে, 36 ইঞ্চি, কত ধরনের ভাঙড়ি দি বড়া বেদাতিরে মাঠ। আমাদের মাঠে সব জোকার চলে না? চলে। তা আমাদের সামনে আপনারা লাখ লাখ বসে থাকবেন, সে আশা আমরা ছেড়ে দিয়েছি। কেন? এই জমিনে যদি এখন ভোটাভুটি হয় শায়েক, যে আল্লাহর নবী মাটির তৈরি না নূরের তৈরি, বাংলাদেশে বাতিল জয় হয়ে যাবে, হক পরাজয় হবে। এখানে নূরের তৈরি আল্লাহরা বেশি ভোট পাবে। আপনার এই ব্রাহ্মণবাড়িয়া তাহেরির এলাকা থেকে প্রায় 80% ভোট পায় জয়যুক্ত হবে নূর আল্লাহরা। এখন যদি চট্টগ্রামে ভোট হয়, আল্লাহ কি আরশের উপরে নাকি কলবে? এখানে কলবের লোক বেশি ভোট পাবে, অধিকাংশ ভোট তারা পাবে। জমিনের ফয়সালাই কি চূড়ান্ত? তার মানে বোঝা গেল হক সারা জীবন কঠিন। এই হকের সামনে লাখ লাখ লোক জনগণ খুব একটা আসে না, কিন্তু হ্যামিলিনের বাসিওয়ালার বক্তব্যে লক্ষ লক্ষ লোক জড়ো হয়। তবে এত বড় হুজুর যার নামের উপরে লক্ষ লক্ষ লোক আসে, তার অন্তর কত দুর্বল ইমান দেখেন। এই লোকটার ক্ষমতা নাই বক্তব্যের শেষে যে আমি এই সমাজে প্রচলিত 10টা বেদাতের নাম বলে শেষ করব বক্তব্য। যদি বলে, পরবর্তী মাহফিলের লোকজন হয়ে যাবে 10 আনা 6 আনা। কোনো দিন মুখ দিয়ে সত্য বলবে না, খালি বলবে কি আমরা সবাই এক। ওরে আমার দেওয়ানবাগি আয় রে, আটরশি আয়, জিলাপি আয়, খুরমা আয়, বেদাতি আয়, কবর পূজারি আয়, তাবিজাল আয়, সবাইকে বুকে টেনে নেয়। হক বাতিল মিশানোকে আল্লাহ নিষেধ করেছে, এরা তাই করে। এরা কি করে? ঐক্য করে। এই একটা বোতলের মধ্যে সামান্য একটু সুন্নি ঢোকা দেয়, অল্প একটু সৃষ্টি ভরে, কুসুম দানা কয়েক দানা ধরে নিয়ে আসে চরমোনাই, তারপরে একটু আটরশি, তারপরে একটু উজানি, এরপরে একটু গরম সুন্নি ধরে নিয়ে আসে, বিভিন্ন কিছু নিয়ে এসে বোতলে ঝাঁকি দিয়ে কয় আজকে আমরা ঐক্য হয়ে গেলাম। কেন? কারণ ওর ভিতরে যে আহলে হাদিস নাই, ঐক্য তো হবেই। তোমার ইসলামিক ফাউন্ডেশনে তোমার ক্ষমতা থাকলে আমাদের দেশের যে কোনো একজন যোগ্য আহলে হাদিসকে রাখো। তুমি যদি ডক্টর আসাদুল্লাহ আল গালেব স্যারকে একটু জায়গা করে দিতে, এক ধমকে তোমার পেশাব হয়ে যেত তুমি শয়তানি করতে গেলে। এখন এই বয়সে এমন ধমক দিত, তুমি যদি নাওয়াইতো লিখতে দিতে, এখনই তুমি নাওয়াইতা নাসুমা গদা এই দোয়া যদি লিখে যদি পাবলিশ করতে যেতে, একটা ধমক দিত, স্যার তোমার কাপড় চোপড় শেষ হয়ে যেত। কোন বেদাতি জোকার বসে আছে, এত বলি লজ্জা নাই। এই যে রমজানের ক্যালেন্ডারে কয়দিন পর লিখবে নাওয়াইতা নাসুমা গদা, রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন, নাজাতের 10 দিন লিখে আল্লাহর ঘর মসজিদে ঝুলায় রাখবে। মিথ্যা না সত্য? তাহলে বোঝা গেল সবাই আছে, মিলেমিশে শয়তানি করতেছে। লালনের জায়গার মতো গাঁদা খায় একসঙ্গে। নোয়াখালীর লোকটা গাঁদা খেয়ে চট্টগ্রামের ছেলেটার কাছে দিয়ে দেয়, চট্টগ্রামের ছেলেটা পাবনার ছেলেটার কাছে দিয়ে দিচ্ছে। একসঙ্গে প্রায় 30 জন 20 জন গোল হয়ে গাঁদা টানে, কোনো ঝগড়া হয় না। এটাই হলো সবচেয়ে ভালো ঐক্য। এই বেদাতিদের ঐক্য হলো এইরকম, একটু সর্ষের তেল, একটু পেট্রোল, একটু পাম অয়েল, একটু ডিজেল, একটু কেরোসিন তেল, একটু নারকেলের তেল, সব কিছু মিশায় কয়দা ঐক্য বানা দিলাম। আর কি করবেন? ডিম ভাজি খা। এটা কিসের ঐক্য হলো? এগুলো আলাদা আলাদা করলে তো একটা জাত ছিল, অনেকগুলো জিনিস একসাথে মিশে আরো বেদামি হয়ে গেল। আর আহলে হাদিসরা বলে যে না, কোরআন সুন্নাহ মানতে গিয়ে যদি আমি একা পড়ে যাই, আমি একাই আল্লাহর জান্নাতে যাবো ইনশাআল্লাহ, বেদাতির সাথে আমি কোনো আপোষ করবো না ইনশাআল্লাহ।